আমরা দেখছিলাম কি ওয়েব এলিমেন্টের মোটামুটি 2-3টা ডিজাইন দেখছি, তাই না? আমরা ওয়েবের জন্য কীভাবে ডিজাইন করব সেগুলো হচ্ছে কোটেশন পোস্ট দেখছিলাম। তারপরে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন দেখছিলাম। এখন একজন বলেন তো, সোশ্যাল মিডিয়া ব্যানার আর পোস্টের মধ্যে কী পার্থক্য? আপনি বলেন। সাইজে পার্থক্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আর ব্যানারের মধ্যে সাইজে পার্থক্য কী রকম সেটা একটু এক্সপ্লেন করুন। সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্ট হয় প্রোডাক্টটা, আর কভারটা হয় আয়তাকার। কভার বলা যায় বা ব্যানার বলা যায়, আয়তাকার হয়, সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। কভারের ক্ষেত্রে সেটা আয়তাকার, কিন্তু ব্যানারের ক্ষেত্রে সেটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই, সেটা ফ্রি স্টাইলে যে কোনোভাবে হইতে পারে। আচ্ছা, এখন মোটামুটি আমরা প্রিন্ট ডিজাইন নিয়ে আজকে আলোচনা করব। সো প্রিন্ট ডিজাইনের প্রথম টপিক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইন কি আমাদের দেশে যেগুলোকে বলা হয় ভিজিটিং কার্ড, ইন্টারন্যাশনালি ওইটাকে কি বলে? বিজনেস কার্ড। আমাদের দেশে ভিজিটিং কার্ড, হ্যাঁ, আমাদের দেশে খুব পরিচিত ভিজিটিং কার্ড নামে। আচ্ছা, সো ভিজিটিং কার্ডটাকে প্রিন্ট হয় না ওয়েবের জন্য? প্রিন্টের জন্য। তাহলে এটা কি ডিজাইন? প্রিন্ট ডিজাইন বা প্রিন্ট এলিমেন্ট ডিজাইন। ওকে, সো বিজনেস কার্ড ডিজাইন কি আমি চিনি না, আপনিও চিনেন না, আমিও চিনি না। আমাদের প্রথম কাজ কি? গুগলে সার্চ করে দেখা জিনিসগুলো আসলে কি, বা এমন কিছু আপনি জানেন যেটা গুগল না করলে আপনি হয়তো অ্যাডভান্স জিনিসটা, ওই জিনিসটা আপনি জানতেন না। তো আসেন গুগলে যদি আমি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করি, আমি যদি বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করি, দেখবেন আমার সামনে অনেকগুলো ডিজাইন আসবে। হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষাপটে এই টাইপের ডিজাইনগুলো খুব কম হয়, 2 পাতার মধ্যেই ডিজাইন আছে, এরকম খুব কম। এইরকম বিজনেস কার্ড আমি ছোটোবেলায় হচ্ছে যেগুলোর পিছনে ফাঁকা আছে ওইগুলা মনে করেন সংগ্রহ করতাম। করার পরে কি করতাম জানেন? 10-20 খেলতাম। তারপরে কি রাম শাম যদু মধু এই টাইপের চোর পুলিশ, ঠিক না? ছোটোবেলায় এগুলো কালেক্ট করা খুব আনন্দের ছিল। আমাদের দেশের প্রেক্ষাপটে পিছনের অংশটা অনেকাংশেই খালি থাকে, তো সাদা অংশ আমাদের জন্য খুব আনন্দের ছিল, আমরা কার্ড খেলতাম এগুলো দিয়ে। আচ্ছা, কিন্তু বাইরের দেশের প্রেক্ষাপটে তারা আসলে ডাবল পেজ করে, সিঙ্গেল সাইড যেটা সেটাকে বলা হয় হচ্ছে সিঙ্গেল সাইড বিজনেস কার্ড, আর ডাবল পার্ট যেটা সেটাকে ডাবল সাইডেড বিজনেস কার্ড বলা হয়। এখন আমরা সবাই এইরকম সাইজের সাথে পরিচিত, তাই না? এইরকম সাইজেরই তো হয় বিজনেস কার্ড, তাই না? কেউ কি অন্য কোনো বিজনেস কার্ড দেখছেন এই সাইজ ছাড়া? কখনো আমি আমার লাইফে কাউকে দেখি নাই এই সাইজ ছাড়া কেউ দিতে। কিন্তু ইন্টারন্যাশনালি এটা ছাড়াও আরেকটা সাইজ হয় যেটা হচ্ছে বিপরীত, উল্টা। এটা কি বলেন? এটা এখান থেকে এখান পর্যন্ত এটাই কি বলেন? উইথ, হ্যাঁ, প্রস্থ। আর এখান থেকে এখান পর্যন্ত হাইট। তো ইন্টারন্যাশনালি এটা উল্টাও হয়, হাইটের জায়গায় উইথ হয়, উইথের জায়গায় হাইট হয়। হ্যাঁ, উল্টাটা হয়। আমাদের দেশে এটা কি একটু চ্যাপ্টা, তাই না? বাট বাইরের দেশে উল্টাটাও হয়। আমি দেখাই যদি একটা এক্সাম্পল খুঁজলে পাওয়া যাবে। এই যে দেখেন, এটা দিয়ে খেয়াল করেন, দেখছেন সাইজটা কিন্তু সেম, জাস্ট হচ্ছে উল্টায় গেছে আর কি। মানে উইথের জায়গায় হাইট চলে আসছে, হাইটের জায়গায় উইথ চলে আসছে। আচ্ছা, তো মোটামুটি আমরা জানলাম বিজনেস কার্ডের টাইপ কয়টা? 2টা। একটা হচ্ছে এইরকম বিজনেস কার্ডগুলোকে বলা হয় পোর্ট্রেট। কি পোর্ট্রেট? আর ওগুলাকে যেগুলো চ্যাপ্টা এগুলাকে ল্যান্ডস্কেপ। এবং 2 সাইডের বিজনেস কার্ড হয়। কোন কোন সাইড? এক হচ্ছে সিঙ্গেল সাইড, আরেকটা হচ্ছে কি ডাবল সাইড। এখন বিজনেস কার্ড যে করব, বিজনেস কার্ডের সাইজ কত আসলে কিভাবে জানবো? ঠিক না? সো এই জন্য গুগল আপনাকে সাইজ বলবে না। সাইজ বললেও সাইজের এলোমেলো থাকতে পারে। তো আসেন আমরা বরাবরের মতোই আমাদের বিশ্বস্ত হচ্ছে গ্রাফিক রিভার, যেখানে অনেক ভালো ভালো ডিজাইনার তাদের ডিজাইন কিন্তু সেল করে। এই লোকটা দেখেন 112টা সেল করে ফেলছে অলরেডি এই বিজনেস কার্ডটা, যেটা $5 করে সেল করছে, এবং তুমি 21 সালে এটা আপলোড করছে। 2 বছরের মধ্যে কয়টা সেল পাইছে? 112টা সেল। আচ্ছা, প্রিন্ট ডিজাইনগুলো অনেক সেল হয়, ওয়েব এলিমেন্টও অনেক সেল হয় যদি ডিজাইনটা ভালো হয়। আগের ডিজাইনগুলো আমরা দেখছি একেবারে সিম্পল, আমারই কঠিন ছিল না, কিন্তু আজকে এখানে দেখবেন একটু কমপ্লিকেটেড কিছু জিনিস অ্যাড হবে। প্রত্যেকটা ক্লাসেই আমাদের নতুন নতুন কিছু অ্যাড হবে, নতুন নতুন কঠিন মনে হবে। তো
সো আগের জিনিসগুলো যদি রিকভার করতে পারেন নতুন জিনিসগুলো খুব বুঝতে খুব ইজি। আমরা বেশি কিছু যাই না, হয়তো 4টা বা 5টা টপিক এক্সট্রা বলি, আজকেও কিছু জিনিস দেখবেন এক্সট্রা আছে। তো আসেন এইটা জানার জন্য প্রথমত আমরা আসি এখানে, যেহেতু বলা আছে প্রিন্ট ডাইমেনশন মানে তাদের সাইজ। এখন বলেন 3.5 এটা কি হাইট না উইথ? উইথ। আচ্ছা এখন এটা এটা তো পিক্সেলে তাই না? 3.5 পিক্সেল হবে না, কি হবে? ইঞ্চিতে। কেন? কারণ এটা প্রিন্টের জন্য, প্রিন্ট সবসময় ইঞ্চিতে হয়। এখন আসেন এরপর আমরা নিচে যাই, সে আসলে কি বুঝাইতে চাইছে, যে কয়েকটা ভ্যারিয়েন্টে সে ডিজাইন করছে। আমরা ডিজাইন করতে পারলে কালার কোনো ব্যাপারই না, কারণ কালারটা তো আমারই কঠিন কিছু না। আমার দরকার হচ্ছে ডিজাইনের স্ট্রাকচারটা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এরপর আছে ফিচারে, সে বলছে যে ফুললি লেয়ার্ড মানে লেয়ার করা আছে, যাই হোক এটা আপাতত লাগবে না। প্রিন্ট রেডি ফাইল মানে প্রিন্ট করার জন্য প্রস্তুত এমন একটা ফাইল, এটা আমরা আরও পরে দেবো কীভাবে প্রিন্টে পাঠাবেন। এরপর হচ্ছে সিএমওয়াই কালার মোড। কেন সিএমওয়াই? এখানে 8 GB কেন দিল না? হ্যাঁ 8 GB দিলে হয়তো না, 8 GB সবসময় ওয়েবের জন্য। আজকে থেকে এই যে জিনিসটা সেটা সেভ করার আরেকটা নতুন ওয়ে দেখবে। এতদিন কি করছি, এক্সপোর্টে গিয়ে সেভ করছি তাই না? এক্সপোর্টে গিয়ে সেভ করলে প্রিন্ট ডিজাইন অনেক ঝামেলা হয়। আচ্ছা সেটা একটু পরে দেখবো, এই জিনিসটা আমাকে একটু খেয়াল করে দিবেন সেভ করার আগে, ছবি সেভ করার আগে আমি একটু খেয়াল করে দিবেন। আচ্ছা এরপর হচ্ছে 300 DPI, সেটা সবসময় হাই কোয়ালিটি থাকবে 300, এটা আমরা জানি। এরপরে হচ্ছে 3.5/2 ইঞ্চি, সেটা আমরা একটু আগে দেখছি উইথ ব্লিড। আসেন এই জিনিসটা কি, আসেন আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি, করার পরে ক্রিয়েট নিউ, এগুলো তো মুখস্থ করা জিনিস। হ্যাঁ ওকে, সো কি নিব, এটার নাম কি হবে বলেন? আপাতত বিজনেস কার্ডই দেয়, সিঙ্গেল সাইড নাই লিখলাম, বিজনেস কার্ড দিলাম। হ্যাঁ না এটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট নাম লিখে কি করব, বিজনেস কার্ড করব। ওকে, সো এরপরে কি এটার হাইট কত? হাইট 3.5, এটা হচ্ছে উইথ 3.5 হাইট 2 ইঞ্চি। এখান থেকে সাইজ দেওয়ার আগে ইঞ্চিটা যেন সিলেক্ট করা থাকে। তাহলে বিজনেস কার্ডের সাইজ কত? 3.5/2। এইবার আসেন, এইটা বরাবরের মতো এর আগে 0 ছিল তাই না? হ্যাঁ দেখছিলেন না, এটা 0 ছিল, বলছিলাম না আরো পরে বলবো। এখানে একটা জিনিস আছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা কি? ওই যে প্রত্যেকটা পেজ এক একটা আর্টবোর্ড। আমরা কয়টা আর্টবোর্ড দেখছিলাম এর আগের ক্লাসগুলোতে? একটা আর্টবোর্ডের মধ্যে সব কাজ করছি, কিন্তু ফিউচারে গিয়ে আর্টবোর্ড একের অধিক হইতে পারে। যেমন ডাবল সাইডেড বিজনেস কার্ড, আমরা কি 1 পেজের ভিতরে সব করতে পারবো? তখন আমার আলাদা আর্টবোর্ড নিতে হবে না? সো এই আর্টবোর্ডগুলো হচ্ছে এক একটা ক্যানভাস বা মানে আলাদা আলাদা থাকবে আর কি। সো আমার আপাতত একটা দেওয়ার কারণে ওই একটাই শো করতেছে। এখানে চাইলে মাল্টিপল নেওয়া যায়, কপিও করা যায়, সেটা আরও পরে বলবো। এরপর হচ্ছে ব্লিড। ব্লিড জিনিসটা কি? ব্লিড জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টে যখন কোনো ফাইল পাঠাই সেটা ডাই কাটিং হয়। এই জিনিসটা জানেন কেউ? ডাই কাটিং, ডাই কাটিং হচ্ছে বড় একটা মেশিন আছে, আমি একটু দেখাই যদি গুগলে সার্চ করি। বাংলাদেশেরগুলো আর অন্যরকম। আচ্ছা এরকম একটা মেশিন থাকে, মেশিনে কি করে ডিজাইনগুলোকে তারা নিয়ে আসে সিরিয়াল বাই দাঁড়া করায়। কি করে? এলোমেলো থাকে ডিজাইনগুলো, পেজগুলো এলোমেলো থাকে। প্রথমত যখন ডিজাইন প্রিন্ট করে পেজগুলো অনেক সময় হচ্ছে কর্নার বের হয়ে থাকে বা একটা সরে যায়, তখন এটাকে কি করে তারা সারিবদ্ধভাবে রাখে। রাখার পরে সেটাকে হচ্ছে একটা উপর থেকে প্রেসার দিলে সেটার হচ্ছে কাটিং হয়ে যায়, একেবারে সমান করে কাটিং হয়। সব দিক থেকে সেম কাটিংটা করা হয়, শুধু এক পাশ থেকে না, প্রত্যেকটা একটা ডিজাইনের যে 4 পাশ থেকে, ডান বাম উপর নিচে 4 পাশ থেকে কাটিং করা হয়। এখন ধরেন আপনার একটা ডিজাইন আপনি একেবারে গায়ে গায়ে লাগাইয়া করছেন এতটুকু পর্যন্ত, সেফটি মার্জিন নিছেন, সেফটি মার্জিনও নিছেন ভিতরে, গায়ে গায়ে লাগাইয়া করলেন সেফটি মার্জিনের ভিতরে, কোনো কারণে কাটিংয়ে সেফটি মার্জিন সহ কেটে গেল, বা সেফটি মার্জিনের ভিতরে যে অংশটা, আমরা সেফটি মার্জিন কেন নিছি? ডিজাইনের সৌন্দর্যটার জন্য তাই না? চারদিক থেকে যেন সমান একটা গ্যাপ আমরা পাই। এখন কোনো কারণে আপনি এই ডাই কাটিংয়ের কোনো একটা অংশের একটুখানি কেটে গেছে, ডিজাইনটা কি সুন্দর লাগবে? কারণ আমরা ডাই কাটিং সরি কি বলি এটার কি বলছি, সেফটি মার্জিন। ওটা আমরা সৌন্দর্যের জন্যই তো একটা চারপাশে কি একটা মানে হোয়াইট এরিয়া রাখছি তাই না?
এখন কেটে যদি যায় একটা পাশ তখন কেমন হবে? আর ভাই আমি ডিজাইন তো সেফটি মার্জিনের ভিতরে রাখছি, কিন্তু সৌন্দর্যটা তো আর হইলো না। এক পাশে দেখলো, চারদিক থেকে দেখলাম যে বড়, এক পাশ মনে করেন নাই, বা কেটে গেছে, একটু কাছাকাছি চলে আসছে, তখন ডিজাইনটা দেখতে খুব বাজে দেখা যাবে, তাই না? এখন ওই টাইপের বিজনেস কার্ড দিতেও তো কেমন জানি লাগবে, তাই না? এখন আপনার একটা ছবি আছে বাহিরে, ছবিটা যদি কেটে যায় অর্ধেক, বলে এটাই স্টাইল, ঠিক না? আমরা বাঙালি যেটা পারি না সেটাই স্টাইল। একটা সময় খেয়াল আছে যে ছিঁড়া তালি দেওয়া কতগুলো জামা বেরোইছিল, এখান দিয়ে একটা টুকরা 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 করে ফকিরে যেমন পড়তো, এগুলাই কয়েকদিন ট্রেন্ডে চলছে। এরপর হচ্ছে ছিঁড়া প্যান্টের কথা নাই বললাম, এটা তখন বিশাল ট্রেন্ড, যার যত ছিঁড়া সেই শত নাকি স্মার্ট। হ্যাঁ, সো আমরা বাঙালি কি করি, কোনো জিনিস না পারলে সেটাই এখন ট্রেন্ড, স্টাইল। ওকে, হ্যাঁ, আমার কয়েকদিন পরে আমার জন্য একটা স্টাইল বের হবে, জামা কাপড় ইস্ত্রি করতে মন চায় না, পাইলে গায়ে দিয়ে দিই, তুই কতক্ষণ ইস্ত্রি করে বসে বসে, এটা ট্রেন্ড বেরোয় না কে? আমি শুধু চিন্তা করি আমার আম্মা যা বকা দেয় আমার এটার জন্য, জামা কাপড় লন্ড্রি করে, দূর কালকে তো আবার ধোয়াই লাগবে, আজকে লন্ড্রি করে কি করবো? ও, এটাও একদিন স্টাইল বের হবে হয়তো, আমি সেই অপেক্ষায় আছি আর কি, তাইলে আর ইস্ত্রি করা লাগবে না। ওকে, সো এরপর হচ্ছে ব্লিডটা কেন নিব? আমার মূল আর্টবোর্ড থেকে বাহিরের একটা স্পেস নিব, যেটা আমাকে ডাই কাটিংয়ে হেল্প করবে, আমার ডিজাইনের কোনো ক্ষতি করবে না। যা কেটে যাক, আমার বাইরের ওই অংশটার যা কাটতে পারে কাটুক, কোনো সমস্যা নেই। সো ওই জিনিসটাকে বলা হয় ব্লিড। সেফটি মার্জিন কোথায় হয়েছিল? আমার আর্টবোর্ডের ভিতরে, কিন্তু ব্লিড এরিয়াটা হবে আমার আর্টবোর্ডের বাহিরে। কেন? শুধুমাত্র প্রিন্টে যেন আমার ফাইলের কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমরা রাখবো, ঠিক আছে? সো আমরা ব্লিড ইউজ করব কত? ব্লিড ইউজ তো করবো বুঝছি, কিন্তু কত ইউজ করব? আচ্ছা বলেন তো, আমরা ওয়েব এলিমেন্ট ডিজাইন বা ওয়েবের জন্য যেগুলো করছিলাম, এগুলো সেফটি মার্জিন রাখছিলাম কত? হ্যাঁ, কোনো সিরিয়াল ছিল? কোনো নির্দিষ্ট বলছিলাম? কি নিছিলাম, কেন নিছিলাম? জাস্ট চোখের আন্দাজে যেন ডিজাইন একটা সৌন্দর্য পায়, আর কিছু না। এখানে কোনো কাটিংয়ের ভয় নেই, তাই না? জাস্ট বলছি কি, গায়ে গায়ে লাগালে কোনো জিনিস ভালো লাগবে না, এই জন্য আমরা একটা সেফ এরিয়া নিছি। আমরা ক্ষেত্র বিশেষে একদিন মনে হয় 80 নিছি, একদিন মনে হয় কত 40 নিছি না 50 নিছিলাম মনে হয়, দুইটা ডিজাইনে। সো এখন এই প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আসলে, সেই ক্ষেত্রে আমাকে মেপে মেপে নিতে হবে, কারণ এটা হচ্ছে বলতে গেলে আমি এই 5 বছরের ক্যারিয়ারে সব সময় দেখছি এই সাইজে নিয়ে কাজ করে। হ্যাঁ, মানে এটা হচ্ছে একেবারে ফিক্সড 3.5/2, এটা তো বিজনেস কার্ডের সাইজ, এবং ব্লিড এরিয়াটা কত নেয়। আচ্ছা, এখন একজনে বলেন তো উইথ ব্লিড, এখানে তাহলে ব্লিড কত নিছে বলেন? তাহলে মূল সাইজ হচ্ছে কত? 2 ইঞ্চি, এবং ব্লিড সহ কত? 2.25। তার মানে বাড়তি কত আছে? 0.25। এই জায়গায় অনেকে আবার দেখবেন, অনেকে লিখবে 2.125। এখন কনফিউজড হওয়া যাবে না যে আসলে এক জায়গায় দেখলাম 0.25, এই জায়গায় এসে 0.125, কোনটা সঠিক? দুইটাই সঠিক, দুইটাই সঠিক, আপনি যেটা নিতে কমফোর্টেবল ফিল করেন। আচ্ছা বলেন তো, 0.25 বড় না 0.125 বড়? 25 বড়। আচ্ছা, এখন আমি এক্সট্রা এরিয়া নিতেই পারি, কোনো সমস্যা নাই। এই জায়গায় হচ্ছে আমি টোটাল, এই জায়গায় টোটাল সাইজ বলছি কয়টা? এই যে ব্লিডের কয়টা সাইজ বলছি, কি কি? 1 পয়েন্ট না, বিশাল বড়, 0.25। ওকে, তাহলে আমি এখানে নিলাম, তো তারা আমাকে সাজেশন করছে যে 0.25। আমি আমার অধিকাংশ ডিজাইনে 0.25 নিয়ে কাজ করি, কিন্তু সেফটি মার্জিনের ক্ষেত্রে সেটা আলাদা হইতে পারে। 3.5 হচ্ছে তার মূল সাইজ, 0.25 যোগ হওয়ার পরে আরও 7.5 হয়েছে আর কি। ওকে, এরপর হচ্ছে ফন্ট কি। এখন বলুন তো, মনসেরাত ফন্টটাকে আমরা ইনস্টল করছিলাম 2 ক্লাসে, আমাদের কাজ করা হয়েছে মনসেরাত ফন্টটা দিয়ে। এখন যদি আপনার মনে হয় যে আমার মনে পড়তেছে না, আজ থেকে 10 দিন বা 15 দিন পরে বা 1 মাস পরে, 1 বছর পরে আপনার মনে পড়তেছে না মনসেরাত ফন্টটা আছে কিনা, তখন কেমনে বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, ফন্টের আমরা যখন যেখানে একটা টেক্সট লিখবো, লেখার পর ওখানে সার্চ দিলে আমরা বুঝবো আছে না নাই, না থাকলে আবার ইনস্টল করে নিব। তো রেগুলারলি করতে দেখে হয়তো বা মনে আছে যে মনসেরাত, আমার এমন সময় আছে যে আপনার পিসির মধ্যে কত 200-250 ফন্ট আছে, কয়টার নাম মুখস্থ রাখবেন? এরকম হইতে পারে না? 200-250 ফন্ট কি কম?
মুখস্থ নাও থাকতে পারে, যেগুলো রেগুলারলি ইউজ করবেন ওইগুলোই মনে থাকবে। যেমন এই যে 3 দিনে মনসেরাত নামে একটা ফন্ট আছে, এটা একেবারে মুখস্থ হয়ে গেছে, তাই না? পপিস নামে একটা ফন্ট আছে, আমরা জানছি না? তো এইরকম আরও অনেকগুলো ফন্ট আসবে, না থাকলে ইনস্টল করে নেবেন। ওকে, সো এরপরে যাই, এখানে ব্লিড কত নিব তাহলে? উপরের দিকে ক্লিক করলে দেখবেন তাদের প্রথম সাজেশনই হচ্ছে 1 to 5, পরের সাজেশনটা কি 0.25। এখন আপনি মন চাইলো যে না আমি আরও বড় নিব, 2 ইঞ্চি 4 ইঞ্চি নেই, 3.5 এর মধ্যে 4 ইঞ্চি আমি শুধু ইয়েই নেই নাকি, ব্লিড নেই, বাড়তি নিলেই তো ভালো না, কাটিং করলে আর একেবারে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, সো আমি 0.25 নিব, আপনারা 1 to 5 নিতে পারেন, কোনো সমস্যা নেই, 0.25 নিলাম। এরপরে আমার কালার মোড কি হবে? 8GB, তাই না? 2.25 ছিল না? হ্যাঁ হ্যাঁ 2.25 ছিল না? হ্যাঁ, সেটা তো যোগ হবে। এটা তো তারা যোগ করে বলছে, মানে টোটাল বলছে উইথ, তারা বলছে উইথ ব্লিড, মানে মূল সাইজ হচ্ছে 3.5/2 উইথ ব্লিড, তারা জাস্ট একটু নাটক করছে আর কি, এতটুকু। এখানে সোজাসুজি লিখে দিলে হয়তো ব্লিড 1.25 বা 0.25, তারা জাস্ট একটু বোঝানোর জন্য বলছে। ওকে, সো এইটা যদি যোগ হয় অটোমেটিক এটা হয়েই যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমি কত নিলাম? 0.25। কালার মোড সেম হয়, তাই না? হ্যাঁ, আর রাস্টার ইফেক্টস আমার রেজুলেশন কত? 300। সব সময় ওয়েবের ক্ষেত্রে যদি কেউ বলেও যে 72 নাও, সেটা মাইনে নেবেন, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে এটা মানা যাবে না, কারণ প্রিন্টে তার আপলোড দেওয়া ঝামেলা নেই, শুধু প্রিন্ট করে। কোয়ালিটি খারাপ আসলে কেমন দেখা যাবে? একটা ঝাপসা বিজনেস কার্ড, ঠিক না? কেমন দেখা যাবে? সব সময় 300 রাখবেন প্রিন্টের ক্ষেত্রে, যে যাই বলুক 300 রাখবেন। কিন্তু ওয়েবের ক্ষেত্রে আবার ডিপেন্ড, মানে আপনার হচ্ছে স্থানভেদে এটা চেঞ্জ হয়, 150 আর 72 এটা স্থানভেদে চেঞ্জ হয়, বাট ডিজাইন করার সময় সবসময় 300 দিয়ে প্র্যাকটিস করাটা বেটার। এখান থেকে বাকিটা হচ্ছে ক্রিয়েট। এখন বলেন তো আজকে নতুন কি আসছে এখানে? বাইরে একটা রেড কালারের বর্ডার আসে, তাই না? এর আগের কাজ শুধু আমরা এটা দেখছিলাম। এই যে বাইরের যে বর্ডারটা দেখতেছেন সেটাই হচ্ছে ব্লিড, মানে হচ্ছে এটা যদি জায়গা হয়, এটা হচ্ছে তাদের কি এই গেট আর কি, মানে গেটের যে বাউন্ডারিটা ওইটাই আর কি। ওকে, তাহলে প্রথম কাজ কি বলছিলাম? একটা আর্টবোর্ড ওপেন হওয়ার পরে প্রথম কাজ কি? স্টক অফ করে দেওয়া। এই জিনিসগুলা কয়েকটা স্টেপ সারাটা জীবন মনে রাখতে হবে, স্টেপ বাই স্টেপ। বাকিটা ডিজাইন কেমনে করবে এটা পরে। প্রথমত আমার কাজ স্টকটাকে অফ করে দেওয়া। এরপর কাজ কি বলেন? হ্যাঁ, একটা সেফটি মার্জিন নেওয়া। ওকে, তো সেফটি মার্জিন, এখন একটা জিনিস বলেন, আমার সেফটি মার্জিনটা কি এখান থেকে শুরু হবে না এখান থেকে শুরু হবে? আর্টবোর্ডের সাইজ। তাহলে আমি আর্টবোর্ডের সাইজে একটা শেপ নিয়ে নিই, ইন্টারসেক্ট আসছে মানে আমার এটা ঠিক আছে। এখানে কি ইন্টারসেক্ট যখন আসবে তখন বুঝবো যে আমার এটা ফিক্সড হয়েছে। ওকে, এইবার আমি এখানে কি করব? অবজেক্ট থেকে কোথায়? পাথ থেকে অফসেট পাথ। এবার প্রিভিউতে ক্লিক করব। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে প্রথমত 0 থাকবে। আমরা যদি 0.25 নেই তাহলে এটা অনেক জায়গা নিয়ে নিবে। আমরা যেহেতু কাটিংয়ের জন্য বাইরে একটা অংশ আছেই, যা যাবে কাটিংয়ের উপর দিয়ে যাবে, আমি এই জন্যই ব্লিডটা নেওয়া হয়েছে, তাই না? এখন যদি এখানে একটু কমায় নেই, হ্যাঁ 0.125 নেই, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মনে হয় যে না আমি এখান থেকে 0.25 নিব, সেটাও ইচ্ছা। এটা ডিপেন্ড করে কতটুকু কন্টেন্ট আপনার ইউজ করতে হবে। আপনার বিজনেস কার্ডে ইনফরমেশন যদি কম থাকে সেক্ষেত্রে আমি বড় করে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি অনেক ইনফরমেশন থাকে তখন এই ছোটো জায়গার মধ্যে সবগুলো কি গায়ে গায়ে লেগে যাবে, মনে করেন স্পেস পাবো না। তো এই জন্য আমি এখানে 0.125 নিলাম। 0.125 আর 0.25 এর মধ্যে কী পার্থক্য বলেন? সরি, 0.125 আর 0.125 এর মধ্যে কী পার্থক্য? আমি বলছি 0.125 আর 0.125। এখন এরকম অনেক কনফিউশন হয়ে পড়ে, ভাইয়া আপনি তো বলছেন যে 0.125, কিন্তু এখানে তো 0.125। আমি যা সবাইকে বললাম যেন কনফিউশনটা না হয়, একই তো বুঝছি। কয়েকজন কোশ্চেন করে এইরকম, আগে কোশ্চেন পাইছি থেকে এখন অনেকে জিজ্ঞেস করছি, এখন অনেকে এটা বুঝে না। ভাই আপনি বলছেন 0.125, কিন্তু এখানে তো 0 পয়েন্ট আসে কেন বারবার, ঠিক না? তো
তো বিশাল কিছু হয়তো বা আমরা জানি, কিন্তু হঠাৎ করে আমাদের মাথায় আসে না আসলে জিনিসটা যে এক। এই যে অনেকে বলে না 0.2 আর 0.20, এটার মধ্যে পার্থক্য কি বলেন তো? 0.2 আর 0.20 এটার মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, দশমিকের পরে শূন্য থাকলে কোনো দাম নেই। আচ্ছা হ্যাঁ, এই যে এটার হচ্ছে আপনি যদি গায়ে গায়ে লাগায় করেন তাহলে এই ডিজাইনটা কেমন হবে? কাটিং করলেন, মানলাম আমি, শুনেন আমার কথা শুনেন, আপনি কাটিং করছেন মানলাম, কাটিং করার পরে তো আমার এক্সট্রা এরিয়া আছে, আপনার এই পুরোটা কেটে যেতে পারে, ওরা তো মাইপা মাইপা কাটে না, এরকম করে শুধু দাম দাম শুধু কাটে, ওরা একটা দেয় মানে মেজারমেন্ট দেয়, এই বরাবর কাটতে হবে, তাই না? হ্যাঁ, তো নিয়ে নেওয়া বেটার, যেন ডিজাইনের কাটিং এর পরও কোনো ক্ষতি না হয়। এদিকে কেটে গেল এতটুকু, তখন কি করবেন? ব্লিড এরিয়া তো কেটে যাইতেই পারে, কারণ সে তো এটার ভিতরে আসবে না, যা আছে ব্লিডের বাইরে কাটবে সে। দরকার কি, আমি একটু সেফ থাকলে ভালো না? আপনার হচ্ছে 2-2.5 টাকার প্রজেক্ট, যদি একটা ভুলের কারণে কেটে যায় তাহলে প্রবলেম না? আপনার তো প্রবলেম, সে যে প্রিন্টের খরচ দিচ্ছে এটা তো তার লস। ওকে, সো এখান থেকে 0.125 দিয়ে ওকে দিলাম। এরপরে কাজ কি? হ্যাঁ, এরপরে রাইট ক্লিক, মেক গাইড। এটা আনলক থাকলে লক করে দিবেন, লক করাই আছে। এবার কি করবেন? এই কথা বলবেন, একটু বড় আবার জিজ্ঞেস করেন ভাই এটা কেমনে করছেন। আচ্ছা, ধরেন আমি এটা একটা ভিন্ন কালার দিলাম, আমার বিজনেস কার্ডের কালার এইটা, কিন্তু প্রিন্ট করার পরে দেখলেন যে চারপাশে সাদা হয়ে আছে। কাটিং করার পরে ধরলাম যে কাটিং করছে, কিন্তু এই বাইরের অংশ পুরোটা তো হয়তো বা সে মানে কাটবে না, হয়তো এতটুকু কাটবে অথবা এইভাবে কাটবে, কিন্তু দেখলেন যে এই কালারের একটা ডিজাইন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে করতে বলছে, আপনি কি করছেন? এইটার ভিতরেই করছেন, কিন্তু দেখলেন যে চারপাশে একটা সাদা অংশ চলে আসছে, তখন কি হবে? ডিজাইন বলে ভাই এটাই স্টাইল, ঠিক না? ওই যে বললাম, যাই বলি না কেন নিজেরা বাঁচানোর জন্য এটাই স্টাইল। ছবি কেটে ফেলছে, এটাই স্টাইল, এখন অর্ধেক ছবি শো করে, এখন এটা ট্রেন্ড, যেটি এখন ট্রেন্ড, অর্ধেক ছবি শো করে। হ্যাঁ, ওকে, সো এখন এইটা খুব বাজে হবে, তাই না? আমি একটা কালার, আমাকে ক্লায়েন্ট বলছে যে পুরোটা যেন সেম কালার হয়, কিন্তু দেখলেন যে প্রিন্ট করার পরে চারপাশে সাদা, কিন্তু এইটা ঠিকই আছে, কিন্তু চারপাশে দেখলেন সাদা একটা বর্ডারের মতো চলে আসছে, তখন ওই যে এটা ছাড়া কিছু বলার নাই যে একটা স্টাইল, এটা ছাড়া আর কিছু বলতে পারবেন? কারণ বললেই তো মাইন্ড কি ডিজাইন করছো। ওকে, সো এই জন্য আমি ডিজাইন যাই করি, যে কালারই নেই না কেন ব্যাকগ্রাউন্ড, সেটা অবশ্যই ব্লিড পর্যন্ত হইতে হবে। এইখানে আমি আবার নতুন করে শেপ আঁকবো, তাই না? কি করব? এই শেপটার আর কাজ নেই, এটার জাস্ট টেনে এই দেখেন এই অংশটার মধ্যে এক্সপান্ড করে দেব। শিপ প্রেস করে ধরার দরকার নেই, ফ্রি স্টাইলের কোনো শেপ শিপ প্রেস করে ধরা লাগে না। আমি এটা ফ্রি স্টাইলে করছি না, কোনো মাপামাপি আছে এটার মধ্যে নাই। এবার আমি এটাকে সাদা করে দিই। এখন ক্লায়েন্ট যদি ব্ল্যাক চায় পুরোটা ব্ল্যাক, ক্লায়েন্ট যদি হচ্ছে অরেঞ্জ চায় পুরোটা অরেঞ্জ। হ্যাঁ, তো সাধারণত আমরা সাদাই রাখবো, যা করার এর উপরে করবো। এটা আমরা জাস্ট সেভ হিসাবে Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এবার কাজ কি বলেন? Ctrl+S দিয়ে সেভ করে রাখবো। একবার সেভের ফোল্ডারটা যদি আমি তাকে বলে দিই, আর আমাকে বলতে হবে না, আমি জাস্ট Ctrl+S দিলেই সেভ, যেভাবে আসো পাবে। ওকে, আচ্ছা বলেন তো এখানে সিসি ভার্সন কেন রাখবো? আগের ক্লাসে বলছিলাম সব সফটওয়্যারেই যেন সে ইলাস্ট্রেটরের যে ভার্সনই থাকুক না কেন সে যেন ইউজ করতে পারে। আর কেউ যদি বলে এর থেকে লোয়ার ভার্সনে দিতে, কেউ যদি বলে CS2-তে দিতে, CS2, যদি এখনো CS2টা এখন আর ইউজ হয় না, সবাই এখন একেবারে মিনিমাম CS6, মিনিমাম CS6, এর নিচে কেউ চাইবার কথা না। ওকে, এবার এখান থেকে কি করব? এখান থেকে ওকে ক্লিক করে দিব, ব্যাস। এতটুকু পর্যন্ত তো সবাই জানি, তাই না? এটা কয়েকবার রিপিট করা হয়েছে। এবার আসেন, এবার পরের কাজ কি বলেন তো? আর একটু শিখিয়ে দেন তো, এরপরের কাজ কি? ওইটা নিয়ে আসবো। যদি ছবি থাকে তাহলে ছবি আনবো, যদি ছবি না থাকে স্ক্রিনশট দিয়ে আনবো। তাহলে আমি আগে একটা ক্লিক করে দেখি আছে কি না। আচ্ছা দেখেন ছবি কিন্তু আছে, আমি দেখি সিঙ্গেল পাওয়া যায় কিনা। ওকে, বলেন তো কি কালার নিব? কোনটা? এটা এটা নিব, এটা?
আপনারা চাইলে অন্য যে কোনো একটা কালার করতে পারেন, সবাই ভিন্ন ভিন্ন ভেঙে চুরে করিয়েন, সমস্যা নাই, সবাই এক কালার করিয়েন না। হ্যাঁ, তো এখানে তো অনেকগুলো কালার, ঘুরে ফিরে এক জিনিস, কালার চেঞ্জ করা আহামরি কঠিন কিছু না। ওকে, সো এখান থেকে আমি রেড কালারটা নিলাম, এখান থেকে কী করব, কপি ইমেজ। এবার এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এই দিক দিয়ে আমার পেস্ট করে দিতে, ঠান্ডা হলে তো কত বিরক্ত। ওকে, এবার এটার সাইজটা একটু ছোট করে ফেলি। ওকে, আমি এই পাশে নিয়ে আসলাম। এবার আমি এটার বাড়তি অংশগুলো রাখবো না, এই অংশগুলো, কারণ জায়গায় স্পেস নষ্ট করতেছে না এই জায়গাটা। তো আমি এখান থেকে এটাকে ক্রপ করে ফেলবো, শুধু এতটুকু। এখানে ক্রপ অপশন আছে, ক্রপ ইমেজ, আমার যতটুকু লাগবে শুধু ততটুকু এরিয়া রাখবো, বাড়তি অংশটা রাখার কোনো দরকার নেই। আচ্ছা, এখন কেউ বলতে পারবেন এই জিনিসটা কি, ডিজাইনটা কি এরকম করব? হ্যাঁ, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, এগুলোকে বলা হয় মকআপ। মকআপ মানে জাস্ট একটা প্রতিরূপ। একটা বিজনেস কার্ড প্রিন্ট করার পরে যদি কোনো একটা জায়গায় রাখা হয়, কেমন দেখা যাবে তাদের স্টেকগুলা, বুঝছেন? একটা বিজনেস কার্ডের উপর আরেকটা বিজনেস কার্ড রাখলে কেমন দেখা যাইতে পারে, এটাকে বলা হয় মকআপ। এটা আমরা দেখবো মকআপ কিভাবে করে। ওকে, আজকে আপনাদের ভিন্ন একটা টেকনিকে কাজ করতে হবে। এতদিন সোজা সোজা সাপটা দেখছেন, সোজা ছিল, দেখে দেখে শুধু কপি করছেন। এখন আজকে চোখের আন্দাজে অনেক কিছু করতে হবে, যেটা এখানে নাই। সোজা সোজা ছিল না আগের দুইটা, একদম সোজা স্ক্রিনশট নিয়ে দেখে দেখে উপরেরটা দেখে নিচেরটা করছেন। আজকে এই যে এমনি মাথা ঘুরাবেন, এমনি একবার করবেন, অমনি একবার করবেন, কারণ ওই যে অ্যাঙ্গেল বোঝার জন্য আপনার মাথা নাড়াইতে হইতে পারে। একটা অ্যানিমেশন আছে যে একটা ডিজাইনার বসছে, সে একটু পর পরে এমন এমন করতেছে, আর যে কোডার সে এমন এমন করতেছে, মানে সে শুধু কোড করতে, আর ডিজাইনার একবার এইদিকে মাথা দেয়, একবার ওইদিকে মাথা, সে অ্যাঙ্গেল মিলায়। একজন ডিজাইনারের কাজই এমন, মাঝে মাঝে দেখবেন আপনি এমনি করে মিলাবেন সোজা হয়েছে কিনা। ওকে, এবার আমার কাজ কি, এইটারে লক করে দিব যেন এটা না মুভ করে। এবার এবার আসেন, প্রথমত কেউ বলতে পারবেন এই শেপটা কোথায়, মানে কোনখান থেকে শুরু করছে? আর্টবোর্ড থেকে তো বুঝছি, এখানে তো তিনটে এরিয়া আছে, কোনখান থেকে শুরু করছে বলেন? সেফটি মার্কেট কত? আচ্ছা, এইটা তাহলে কোনখান থেকে শুরু করছে? এটা শুরু করছে আর্টবোর্ড থেকে, একেবারে ব্লিড থেকে। কারণ এই কালারটা কেটে গেলে কোনো সমস্যা আছে আপনার? এই কালারটা তো পুরাটাই আছে, কিন্তু এইটা এখানে রাখলেন, এটা কেটে গেলে সমস্যা আছে? এই জন্য শেপ কেটে গেলে কোনো প্যারা নাই, এই জন্য শেপ অনেকে সেফটি মার্জিনের ভিতরে নেয় না। ওকে, আপনি কোনো কারণে এরিয়াটা নিলেন না, কোনো কারণে এরিয়াটা নিলেন না, এতটুকু থেকে নিলেন, কাটিংয়ের পরে দেখলেন সাদা অংশ রয়ে গেছে, খারাপ দেখা যেতে পারে, তাই না শেপটা? এখন বলেন নিচের অংশ কোনখান, এই নিচের অংশটা কোনখান থেকে নিছে? এই যে নিচের এই অংশটা, এখান থেকে না এখান থেকে? ওকে, এটা একটা স্টাইল। তার আগে আমি এইটা করি, এই পাশেরটা করি, একটু ছোট করি। তাহলে শেপটা নিচে কতটুকু, এরকম। এটা আইড্রপার দিয়ে কালারটা পিক করলাম। ওকে, তাহলে এটার উপরের অংশ আরেকটু যাবে। ওকে, তাহলে এখন এই শেপটা তো আমরা সবাই নিতে পারবো, তাই না? হ্যাঁ, কে পারবেন না বলেন? কে নিতে পারেন না এখন এইরকম শেপ? হ্যাঁ, ওকে, তবে এইরকম শেপ নিতে পারবেন কেউ? হ্যাঁ, কেউ নিছেন এর আগে? নেন না। ওকে, তাহলে এইরকম শেপ কিভাবে করবেন? আচ্ছা বলেন তো, এই সিলেকশনটাকে কি বলে, এই বাইরের অংশগুলোকে কি বলে, এই যে এগুলোকে কি বলে? হ্যাঁ, এগুলো কি বলে বলছিলাম না? বাউন্ডিং বক্স, মানে বাউন্ডারি আর কি, সোজা কথা একটা। হ্যাঁ, যে চৌধুরী মিয়ার বাউন্ডারি এটা। হ্যাঁ,
ওকে, এটা একটা বাউন্ডারি। এখন এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট কি বলছিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, যে প্রত্যেকটা পয়েন্ট যেখান থেকে ওই যে আমরা স্কেল দিয়ে মানে করেন কোনো দাগ টানি না, একটা পয়েন্ট থেকে শুরু করে টেনে আরেকটা পয়েন্টে গিয়ে শেষ, আবার এই পয়েন্ট থেকে শুরু করে আরেকটা পয়েন্টে গিয়ে শেষ, আবার কি নিচের পয়েন্টটা থেকে উপরের পয়েন্ট, উপর থেকে উপরে দুইটা পয়েন্ট মিলে, তাই না? তাহলে এখানে হচ্ছে কয়টা পয়েন্ট হয়েছে বলেন, একটা চতুর্ভুজ আঁকতে 4টা পয়েন্ট। এখন আসেন, আমি যদি এইরকম একটা শেপ করতে যাই তাহলে আমার তার চেহারাটা পাল্টায় দিতে হবে, তার রুলস নষ্ট করে দিতে হবে, তার স্ট্রাকচার টোটালি পাল্টায় যাবে। আচ্ছা বলেন তো, নিচেটা চতুর্ভুজ, এটা কে কে বিশ্বাস করেন? হ্যাঁ, নিচেরটা যে এই পাশেরটা যে চতুর্ভুজ, এটা কে কে বিশ্বাস করেন বলেন? এটা কি? এটা চতুর্ভুজ না? চতুর্ভুজের কত ধরন, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমি এইটাতে সিলেক্ট করলাম, বাউন্ডিং বক্স আসলে। এখন আমি চাই প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ করে ফেলতে, তাহলে আমি স্কেল দিয়ে যদি এরকম একটা চতুর্ভুজ আঁকতে যাইতাম তাহলে কি আমি সোজাসুজি আঁকতাম? কি করতাম, একটু অ্যাঙ্গেল করে ধরতাম না? তাহলে আমি এখানে পাল্টাইতে হলে আমার কি পাল্টাইতে হচ্ছে? পয়েন্টটা, তাই না? পয়েন্টের কানেকশনটা পাল্টাইতে হচ্ছে। তো এই জন্য আমি এখানে পাশে আরেকটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, মানে তাকে সিঙ্গেলভাবে সিলেকশন করা যায়। এখন কয়টা পয়েন্ট আসছে বলেন? 5টা সেট। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা বাদ দেন, এটা হচ্ছে আমার টোটাল 4টা পয়েন্ট। আচ্ছা, এবার আমি কোনটা পাল্টাবো বলেন তো, আমি কোন পয়েন্টটা পাল্টানো দরকার? এক, আমি এইটাকে সামনে নিতে পারি, 2 এটাকে পিছনে নিতে পারি। এটাকে পিছনে নিলে কি হবে? অ্যাঙ্গেল তৈরি হবে না? এটাকে সামনে নিলে সেম। এখন আমার ডিপেন্ড করতেছে আমার স্পেস কোনটাতে নিলে। আমি এটা কমায় নিছি, আমি যদি বাড়ায় নিতাম তাহলে পিছনে নিতাম, কমায় নিছি এই জন্য কোথায় নিব? সামনের দিকে নিব। এখন জাস্ট এটাতে, এখন দেখেন সবগুলো সবগুলো পয়েন্ট কি ব্লু হয়ে আছে না? এখন আমি চাই ইন্ডিভিজুয়াল কোনো একটাকে আমি চেঞ্জ করতে, জাস্ট ওইটার মধ্যে একটা ক্লিক করব। দেখেন এইটা ছাড়া বাকি কোনোটা কিন্তু ব্লু নাই, আছে? দেখা যায়, দেখা যায়, এই যে দেখেন সাদা সাদা, দেখছেন? এইটা ছাড়া, আমি চশমা ছাড়া দেখে দূরত্ব দেখেন। আচ্ছা, তো দেখেন এই যে এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন আছে, তাই না? এখন আমি যদি চাই এটাকে সামনে নিব, কি করব? কিবোর্ডের অ্যারো সামনেরটাতে প্রেস করব। কিবোর্ডের অ্যারো সামনেরটাতে প্রেস করলে কই যাচ্ছে? সামনে। পিছনে ক্লিক করলে কই যাচ্ছে? পেছনে। এই যে দেখেন পেছনে চলে গেছে। উপরেরটা নিলে কি হচ্ছে? উপরে। নিচেরটাতে ক্লিক করলে নিচে। এখন যদি আরো দ্রুত চান যাইতে তাহলে কি করবেন? শিফট প্রেস করে ধরবেন, তখন 10 ধাপ করে আগায় যাবে। এখন এই যে দেখেন, দেখেন আপনি কেমন কেমন শেপ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি সামনে পিছনে, হ্যাঁ দেখেন, বুঝছেন? এখন আমি চাইলে এগুলাকে ভিন্ন ভিন্ন করেও করতে পারি। কি করব? ধরেন এরকম একটা শেপ নিলাম, এখন আমার মনে হলো যে আমি এরকম নিব না, এরকম চতুর্ভুজ হয় না, এই পয়েন্টে ক্লিক করলেন এমন হইলো, এটারে ক্লিক করলেন এমন হইলো, এটারে ক্লিক করলে এটা নিচের দিকে গেল, হ্যাঁ এটা ভিতরের দিকে গেল, কি হয়ে গেছে? মোটামুটি আমরা চাঁদে পাঠানোর জন্য একটা যান চলে আসছে, ইন্ডিয়া পাঠাইছে, এবার আমরা পাঠাবো। হ্যাঁ, আমাদের একটা রকেট। ওকে, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা হচ্ছে পিছনে যাই অথবা শেপটাকে আবার ক্রিয়েট করি। এই জিনিসটা বুঝছেন? এবং আরেকটা জিনিস করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি সিলেকশন করি, আমি আমার মতো করে এটাকে ডানে বামে নিতে পারবো, বুঝছেন? এই যে এইভাবে জাস্ট অ্যারো দিয়ে সমান হয়। আমি যদি এখন শিফট প্রেস করি, দেখেন এ কিন্তু নাচতেছে, তাই না? হ্যাঁ, এখন যদি শিফট প্রেস করি তার মতো ভদ্রলোক আর কেউ থাকবে না, দেখেন সোজা। ওকে, আমরা এই শেপটাও কেটে দেই। না, এটা তো দিব না, এটা এমনি দেখানোর জন্য নিয়েছি। ওকে, এবার আমরা পারফেক্টলি একটা করব। ওকে, এবার কি করব? আমরা এই অংশটাকে কি করব? সামনের দিকে নিব। তাহলে শিফট প্রেস করে ধরে আমরা হচ্ছে সামনের দিকে নিলাম। বেশি বড় হয়ে গেছে?
হ্যাঁ, এটাতে সিলেকশন করবেন, করার পরে ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাতে একটা ক্লিক করতে হবে, পাথগুলো সিলেক্ট করতে হবে করে এবার সামনের দিকে আমি পয়েন্ট সিলেক্ট হয় নাই, সামনের দিকে নেই, মোটামুটি এইরকম হয়েছে। হ্যাঁ, কথা বলেন, আমি একটু অফ রাখি। না ভাইয়া ওই যে রাউন্ডেড শেপটা কার্ডের যে রাউন্ড শেপ আমাকে বলেন, নিজেরা কথা বলতেছেন কেন? মানে আমরা হচ্ছে কনফার্ম হয়ে হ্যাঁ বলেন। ওটা একদম কার্ডের যে শেপটা ওটা কি মেশিন দিবে না কেমন? এটা এটা কার্ডের শেপ এক্সাম্পল ওটা মেশিন দিবে, ওটা মেশিন সাইজ করে আপনার হচ্ছে কর্নার রাউন্ড থাকে না অনেকগুলো বিজনেস কার্ডের, ওটা মেশিনই দিয়েই করে, আমাদের করা লাগবে না, আমরা জাস্ট তাকে এইরকম ডিজাইনটা দিয়ে দেবো, বাকিটা তারা তাদের মতো করে নেবে। আচ্ছা, এবার আমরা এই শেপটা করে ফেললাম, এটা আরেকটু ভিতরে যাবে, বেশি বড় হয়ে গেছে। এবার এই শেপটা আঁকবো। এখন বলেন তো, লাল শেপটা যদি এতটুকু পর্যন্ত নেই, কোনো সমস্যা আছে? না কেন? এটা তো পিছনে দেখাই যাবে না। না, আমি পুরাটাই নিয়ে নেই, হ্যাঁ টাকা দিব, বুঝেন নাই? আমি এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিলাম, এটা কালার হবে রেড। এখন এই তারিন আপু বলেন তো, এটা হচ্ছে পিছনে কিভাবে নিব? আগে রাইট বাটন, আগে সিলেকশন করতে হবে, এরপর হ্যাঁ, এরপর রাইট বাটন, কি এই জায়গায় দেখা যায় না? হ্যাঁ, এরপর কোথায়? ট্রান্সফর্ম না অ্যারেঞ্জ না সিলেক্ট, কোনটা? অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা, অনেকে কি করেন, এরকম শেপ মিলান না, এরকম ফাঁকা থেকে যায় কেন? হ্যাঁ, এটা অনেকের এরকম ফাঁকা অংশ থেকে যায়, অনেকে এরকম ভুল করেন। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই স্ট্রাকচারটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই উপরের জিনিসটা করা। এখন একটা জিনিস খেয়াল করেন তো, এটা কিসের মতো লাগতেছে? একটা মানে চারপাশে একটা ব্যান্ড যখন হাতে বাঁধা হয় যেমন উঁচা হয়ে থাকে না? হ্যাঁ, এরকম বড়ি যেমন উঁচা হয়ে থাকে, এরকম না? এটা কাগজ দিয়ে কিছু একটা বাঁধছে, মনে হচ্ছে উঁচা হয়ে আছে, এরকম না? এটা হচ্ছে, এগুলাকে বলা ইফেক্ট। এগুলার ইফেক্ট থ্রিডি লাগতেছে, তাই না? দেখে মনে হচ্ছে যে আসলে উঠে আছে। আচ্ছা, এখন বলেন কঠিন হয়ে দেখাবো না সহজ হয়ে দেখাবো? সহজ, দুনিয়াতে কোনো কিছু সহজ নাই। একটা সময় কঠিনটাই সহজ লাগে, সহজটা মনে হবে ঝামেলা। ওকে, তাহলে বলেন এই যে আমার এরিয়াটা, এই যে শেপটা, এটা হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে? হ্যাঁ, সেফটি মার্জিন থেকে শুরু হয়েছে। তাহলে এটা একটু বাইরে আছে, তাই না? শেপ থেকে আমি একটু বাইরে নিব, বেশি বাইরে নিব না, যেন পরবর্তীতে কাটিং টাটিং হলে যেন ঝামেলা না করে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, বাড়তি তো নিবেন, সেটা তো বলতেছি, মানে আবার বেশি না, এটার বাইরে নিয়ে যায় না, এটাই বলতেছি। হ্যাঁ, ওটা এখান থেকে দেখতে চিকন মনে হইতেছে, কিন্তু এটা যখন লাইভে আসতেছে তখন মনে হইতেছে যে না, মোটা মোটা লাগতেছে। এটা হচ্ছে 3D চলে আসছে, এটা হচ্ছে প্রিন্টের পরের অংশ বলতেছে। তো ডিজাইনে দেখবেন অনেক জিনিস আপনার চোখের আন্দাজে করতে হবে আপনাকে। ওকে, আমি এটাকে কি কালার দিব? রেড কালার দিয়ে দিব। এখন বলেন তো, উপরে নিচে সমান কিভাবে বুঝবো? হ্যাঁ, কাউকে দেখি না, চশমা লাগে। হ্যাঁ, কি অবজেক্ট সিলেক্ট করে, তাহলে কি অবজেক্ট কোনটা, লাল না কালো? কালো। এবার ভার্টিক্যালি অ্যালাইন। আচ্ছা, এটা এত বেশি না, আর একটু ছোট হবে, বেশি দিয়ে বলছি। সরি, আর্টবোর্ড তো না, কি অবজেক্ট? ওকে, এবার আসেন 3D ইফেক্টটা কিভাবে তৈরি করা হয় এই জিনিসটা দেখেন। ওই যে বললাম, এই জন্য লক করে রাখবেন।
যেটা কাজ শেষ ওইটা হচ্ছে লক করে রাখবেন। লক থেকে আবার আনলক কিভাবে করে? ওই যে উল্টাটা কন্ট্রোল অল্টার 2। রাইট বাটন ক্লিক করুন। হ্যাঁ সেটাও করা যায়। না রাইট বাটনও হবে না, রাইট বাটনও হবে না। এটা হচ্ছে এখান থেকে রাইট বাটন করলে লক আসবে না। আপনাকে লক করতে হলে এখানে হচ্ছে অবজেক্টে যাইতে হবে, অবজেক্ট থেকে লক আনলক দুইটা অপশনই আছে। লক থেকে সিলেকশন কন্ট্রোল 2, আনলক করতে হইলে অল্টা কন্ট্রোল 2 বা কন্ট্রোল অল্টা 2 যেটাই দেন না কেন। আচ্ছা আপনি যেটা বলছেন রাইট বাটন ক্লিক করে, সেটা হচ্ছে শুধুমাত্র গাইডের ক্ষেত্রে। গাইড রাইট ক্লিক করলে শুধুমাত্র এই গাইড লক করার অপশন আছে, বুঝছেন? এই যে সেটা হচ্ছে গাইডের জন্য, বাট এটা অবজেক্টের জন্য না। অবজেক্ট করতে হলে কন্ট্রোল 2 দিতে হবে। এবার আসেন, এখন আমি যদি কোনো 3D করতে চাই, মানে এখান থেকে এই যে 3D ইফেক্টটা করতে চাই, এখন একটা জিনিস বলেন, শ্যাডোটা কি মূল কালার হয় না এর থেকে একটু ডার্ক হয় না লাইট হয়? অবশ্যই তার থেকে একটু ডার্ক হবে। একটা বোতলের উপরে যখন আলো পড়ে কালারটা কিন্তু ঠিকই পড়ে, কিন্তু ওই সেম টু সেম কালারটা পড়ে না, একটু একটু ডার্ক হয়ে যায়, তাই না? আচ্ছা আমার এখানেও কিন্তু সেম এই কালারটা থেকে একটু ডার্ক হয়ে আছে। আসেন আগে আমি একটা করি। আচ্ছা এইটা করার জন্য আমাকে হচ্ছে এই বরাবর একটা শেপ নিতে হবে, আমার এই বরাবর একটা শেপ নিতে হবে, বা আমি এর থেকে বাড়তিও নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে একটা শেপ নিব, একটু বড় করে নিলাম। এইবার আমি যদি এইটার মতো করে করতে চাই, আপনাদের কাছে কি মনে হয় এটা কি রকম শেপ হইতে পারে দেখেন তো? হ্যাঁ আচ্ছা বলেন, একটা ত্রিভুজের একটা কোণা আমি যদি কেটে দেই বা বাদ দিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? হ্যাঁ ত্রিভুজের একটা একটা পয়েন্ট আমি কেটে দিলাম, মানে টান জাস্ট একটা দিলাম আর দুইটা দিলাম না। হ্যাঁ ত্রিভুজের একটা মাথা আমি যদি ফেলে দিই, একটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট দেখছেন না, এটা ফেলে দিলে কি হবে? একটা কোণ, দুইটা বাহুর একটা কোণ হবে, কিন্তু এখানে যদি অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করেন সোজাসুজি একটা লাইন হয়ে যাবে। তো এইরকম আমি যদি চতুর্ভুজের একটা পয়েন্ট কেটে দেই কি হবে? ত্রিভুজ হয়ে যাবে। ওই নিচে ওইটা। এখন একটা জিনিস দেখেন, এতক্ষণ তো দেখলেন অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নাড়াচাড়া করছি, তাই না? এখন ফেলে দিব। কি করবেন? এই যে শেপটা একটা স্কোয়ার সাইজের নিলেন, কারণ স্কোয়ার সাইজের নিলেন, নেওয়ার পরে কি করবেন? ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করবেন। করার পরে যে অ্যাঙ্কর পয়েন্টটা ফেলে দিতে চান ওই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা ক্লিক করবেন। এবার সোজাসুজি ডিলিট। সে ডিলিট হয়েছে কিভাবে? সেন্টার পয়েন্টটাকে বেস করে হয়েছে, এই জন্য সেন্টার পয়েন্টের একটা কর্নার, সেন্টার পয়েন্টের একটা জিনিস থাকে। সেটা এখন কি হয়ে গেছে? ত্রিভুজ হয়ে গেছে। এখন ওই যে আপনি কোশ্চেন করছিলেন না, এটা যদি ফেলে দেয় কি হবে? কোণ হয়ে যাবে, ঠিক না? কিন্তু কোণ হবে সেটা যদি স্ট্রোকের হয় বা আমাদের নর্মালি খাতার হয়। এটা যদি ফেলে দেন দেখবেন একটা লাইন। পরিপূর্ণ সে না, সে কোনো জায়গা ফাঁকা রাখবে না, একটা না একটা শেপ সে করবেই। তাহলে দেখছেন, এখন এই জায়গার শেপটা একটু খেয়াল করবেন, প্রত্যেকটা জিনিস করার আগে আগে খেয়াল করবেন। এখন দেখেন এই যে আমি যদি এইটা এইভাবে ধরি, এটা কি বলেন? একটা সমকোণী ত্রিভুজ। একটা ত্রিভুজই বলেন, সমকোণই লাগবে না, যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে, সমকোণ লাগবে না। আচ্ছা, একেবারে রুলস মেনে মেনে করতে, সেটাও ভালো। আচ্ছা এবার এখন দেখবেন যে ইফেক্টটা কিরকম হয়। এখানে এসে এটাকে ছেড়ে দেন, অ্যালাইন করবেন কার সাথে? এই যে এটার কর্নারের সাথে। আচ্ছা এখন এটার জাস্ট একটু ঘুরায় দেন, মিলল না? এদিকে ঘুরান। মোট কথা হচ্ছে আপনার এইরকম একটা অ্যাঙ্গেল বের হইতে হবে, যেটা কি এই জিনিসটাকে কি বলে বলেন আইনস্টাইন? এটা কি হবে বলেন? এই কর্নারটাকে কি বলে বলেন? কে বললেন না? অতিভুজ। অতিভুজটা আমার কোণের বিপরীত দিকে থাকতে হবে, তাহলে আমার এই অংশটাও কোণের বিপরীতে থাকতে হবে। তাহলে আমি এটাকে ঘুরে ঘুরে দেখবো এটা কোন কিভাবে ঘুরাইলে এটা এভাবে আসে। এবার ওইটার মতো ঠিক আছে। এখন এটার সাথে অ্যালাইন, হ্যাঁ হ্যাঁ ওয়েট ওয়েট সামাজ যাও, হ্যাঁ রুখো যারা, দেখাইতেছি। উপরে উঠে গেছে, আমরা উপরে তুলতে পারি, পিছনে পাঠাইতে পারি। আমাদের কাছে না সব, আমরাই তো শহর চালাই, তাই না? এরকম একটা পার্ট আছে না টিকটকে, যে সব এখন থ্রেড দেয়। হ্যাঁ আচ্ছা, এখন উপরে তুলতে পারছি, পিছনেও আমরা পাঠাইতে পারবো, আমাদের কাছে কোনো ব্যাপার না। আগে আমরা ইফেক্টটা বানাইতে পারছি কিনা, শেপটা বানাইতে পারছি কিনা, সেটা হচ্ছে মূল। এখন এর পেছনে পাঠিয়ে দেই। শর্টকাট কি বলেন?
একদম পেছনে পাঠাবো, শর্টকাট কি? ইনটু ব্যাক, শর্টকাট কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের ফার্স্টেরটা গেল না, তার মানে এর উপরে আরো আছে, আবার দিব, গেছে? এবার আসেন 3D ইফেক্ট করা লাগবে তাই না? এবার তার একটু আন্দা করে দেন, মানে তার একটু ডার্ক করে দেন কালারটা। এবার একটু ছোট করেন, কি হচ্ছে? হ্যাঁ, কালারটা আরো ডার্ক করতে হবে মনে হয়, বোঝা যাইতেছে না? কি মনে হইতেছে? গেছে? হ্যাঁ, কে কেউ একজন বলেন হয় না এমন কে আছে? চ্যালেঞ্জ বলেন, চ্যালেঞ্জ জানান, হয় না এমন কে আছেন বলেন? হয় নাই? কেন হয় না এবার বলেন? কেন? এই কর্নারটা বলেন, ওই কর্নারটা পরে, এটা কেন হয় নাই? আমি এই কর্নার, আচ্ছা যাই হোক, বলতে ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। আচ্ছা এরপরেরটাই যাই। এবার আসেন, আমার কি দরকার আবার আরেকটা বানাই এত কষ্ট করার? আমি সাইজ মিলাইতে পারবো না, সোজাসুজি আমরা হইলো মনে করেন ফাঁকিবাজ, আমরা এটারে ডুপ্লিকেট করে দিলাম। এবার কি করব? এটারে এখন বলেন প্রতিভুজটা কোন দিকে হবে? এই ত্রিভুজটা এখন কোন দিকে হবে? এটারে জাস্ট ঘুরাই দিব, এমনই তো তাই না? এবার এটার সাথে এটা টপ অ্যালাইন করে দিলাম। এবার আসেন এটারে এই পাশে নিয়ে আসেন, এইটা ধরে এটার অ্যালাইনটা মিলাই দিলাম। এখন বলেন, আচ্ছা এই কালারটা এটা না, আমি জাস্ট এটা এমনিতে দিলাম, এটা ওদেরটা কপি করবো আমি, এখানে যাই, তো ওদেরটা আমারটা কাছাকাছি, তো কাছাকাছি, সমস্যা নেই। এখন দেখছেন? হ্যাঁ, এবার বলেন কমপ্লিট নাকি বলেন? এবার কি 3D হয়েছে? ইফেক্টটা আসছে? এবার আসেন আমি ভিউ থেকে আবার ট্রিম ভিউটা দেই। এবার কাজ কি বলেন? এরপরে কি কাজ করব? এটা একদম সিম্পল, কোনো কঠিন কাজ না এটা, এই ডিজাইনটা একবারে সিম্পল, কিছু নতুন জিনিস এটাই জাস্ট। ওকে আসেন এবার এই জিনিসটাকে নিয়ে, সেটার নাম কি বলতে পারবেন? হ্যাঁ, এটা কি খায় না মাথায় দেয়? কি করে বলেন তো, এটার কাজ কি? জাস্ট আমার অনেক ইনফরমেশন একটা কোডের ভিতরে নিয়ে আসলে আমি চাইলেই সেটাকে স্ক্যান করে ডিটেলসটা জানতে পারবো। কোনগুলা? এগুলা? এগুলা? হ্যাঁ এগুলা আইকন দেখাবো। আচ্ছা এখন ডিজাইন প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো একটা কিউআর কোড নিয়ে যাব, ডিজাইন প্র্যাকটিসের জন্য আমরা যে কোনো একটা কিউআর কোড আনবো, ক্লায়েন্টেরটা ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে। প্রচুর কথা বলে এই লোকটা। ওকে তাহলে আমরা আইকন আনছি কোত্থেকে? কোত্থেকে? কথার ভিতরে মন থাকলে কই যায়। এ হচ্ছে বিজ্ঞানীদের স্বভাব, একটা ভালো পেলে দুইটা কয় খারাপ। ওকে সো এরপরে হচ্ছে ফ্ল্যাট আইকনে যাব। চালের উপরে পানি পড়তেছে, চাল আছে না? ওকে এটার নাম কি? এটার নাম ফ্ল্যাট আইকন। আইকনের নাম, আইকনের নাম হয়েছে এর লগে বইছে না, বাতাস লাগছে গাছ। এখান থেকে নিজের মতো করে সুন্দর দেখে একটা নিবেন, আবার এরকম না এটা নিয়েন না আবার। হ্যাঁ দেখবেন ওদের মতো কাছাকাছি একটা নিবেন, এদের মতো খুঁজে নাও পাইতে পারেন। হ্যাঁ এরকম কাছাকাছি একটা নেবেন যে তিনটা এরকম আছে, এরকম দেখে ভিতরে কি। হ্যাঁ না না দেখেন আমি বলতেছি কালার কিভাবে এটা জানেন না, গত 2 ক্লাসে দেখানো হয়েছিল। আমি এটা নেই, ডাউনলোড দিলাম। সবুর একটু জিরান না, এত তাড়াহুড়া করলে তো ডিজাইন হবে না। ভাগ্যিস উনি কারো ক্লায়েন্ট হয় নাই, ডিজাইনের অবস্থা খারাপ করে ফেলবে। ওকে এরপরে হচ্ছে অল্টার প্রেস করে ধরে আমি এখান থেকে কি করব, যেহেতু একটা আইকন বা সেটা কিন্তু আইকন না, এখন একটা ছবি তাই না? এখন আমি এখান থেকে কি করব, প্লেস
এখান থেকে ডাউনলোডস প্লেস, এটার এখানে একটা ক্লিক করে দেই, কেমন? হ্যাঁ, কেন? অনেক বড় হয়ে যাবে, আমার দরকার না, আমি ছোট করে নেই। এবার কি, এবার কাজ কি বলেন? এমবেড ছবিতে করা লাগে, আইকনে যদি আপনি এক্সপান্ড করে ফেলেন সেটা আর লাগবে না। এরপরে কাজ কি বলেন? এমবেডের পরের কাজ কি? ইমেজ ট্রেস। ট্রেস হয়ে গেল। এখন যদি এক্সপান্ড করেন দেখবেন আর নাই। ওকে, এবার কাজ কি বলেন? সাদাগুলা ফেলে দেওয়া। কি করব? আনগ্রুপ করে ফেলবো। এবার সাদাগুলা কি করব? ধরে ধরে ফালাবো, তাই না? আসেন, সাদা ডিলিট, সাদা ডিলিট। অনেক সময় লাগবে না? হ্যাঁ, অ্যাডভান্সে যাবেন না, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। ওকে, সো এরপরে হচ্ছে আমি এখানে যাব, এটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে ধরে ধরে এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করি। না, সবগুলা কালার হয়ে যাবে। এটা অনেকে ভুল করে আনগ্রুপ না করে একটা কালার দেয়, দেখা যায় সব এক কালার হয়ে গেছে। আচ্ছা, আমি এখন সবগুলা সাদা অংশ ডিলিট করি, এরপর যেগুলো থেকে যাবে ওগুলারে পরে পাঠিয়ে দিই। এবার লাল দরকার, তাই না? দিতেছি। আগে আসেন মূল কালারটা দিই, তারপরে যেটারে লাল দরকার সেটারে লাল করে দিব। এইটা ধরলাম, শিফট প্রেস করে এইটা ধরলাম, এইটা ধরলাম। এবার এই অংশগুলোই তো লাল, তাই না? এবার জাস্ট আইড্রপার দিয়ে লাল করে দিই। খুশি? এবার এখন বলেন, এই কিউআর কোডটা স্কয়ার না, এটা কে কে আছেন এটার পক্ষে? এটা স্কয়ার না, এটার পক্ষে কে কে আছেন? হ্যাঁ, এটা কি স্কয়ার? শিওর? দেখেন কি বলেন? এটা স্কয়ার না? দেখেন, আমি কিন্তু কনফিউজ করব, দেখা যায় কে পারে। হ্যাঁ, স্কয়ার না, এটার পক্ষে কে আছেন? হাত তোলেন দেখি। কার আইডিয়া কেমন? 2 জন 3 জন, আমরা একজন একবার এমন যেমন করে গেল। স্কয়ার না আপনারা? আপনারা সবাই স্কয়ার আছে এটা পক্ষে? তো মানে মানে একটা কথা আছে না, খামুও না আছে আরো সালুম না, যাও এইটা খাইলে তো খাইলাম, না খাইলে নাই, বইয়া থাকুন, যাইতাম না, যাও। আচ্ছা, আসেন এখানে জাস্ট একটা ক্লিক করেন, করে এখানে হচ্ছে প্রপার্টিতে যান, ডাব্লিউ আর এইচ দিয়ে খেয়াল করেন, দেখা যায় না? কি কোন দেখা যায় না? চশমাটা কই? তোমার চশমাটা কই? আমি চশমা কই? ডাব্লিউ হচ্ছে, আমি বলি, ডাব্লিউ হচ্ছে 0.493, এইচ হচ্ছে 0.493, এটা স্কয়ার না, ঠিক না? এটা স্কয়ার না। আচ্ছা হয়েছে, তুমি হলো সুবিধাবাদী, তোমার কই লাভ নেই। জি, আমি সেটা এখন কনফিউজ করাই তো আমার কাজ, তাই না? আপনাদের একটা আইডিয়া দরকার না? এখন আমি এটার উপরে এখন একটা জিনিস খেয়াল করেন, একার করলে সাইডে আসুন। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটার পিছনে দেখেন একটা স্কোয়ার সাইজের শেপ আছে, ঠিক না? এখন আমার দরকার এরকম একটা স্কোয়ার শেপ দেওয়া। এখন এটা যদি এখানে বসায় দিই, চারপাশে লাল থাকবে, তাই না? আমার লাল দরকার নেই। কোনটা স্কোয়ার হবে না সেটা বলি নাই, বলতেছি এখানে কালারের সাথে আপনি অন্য কালার ইউজ করতে পারেন, সেটা না, আমি সেটা বলি না, বলতেছি এটারে যদি এখন এখানে বসাই কেমন দেখা যাবে না? কেমন ওই যে লাল, এটা দেখা কই? লাল এটা কই? হ্যাঁ, স্ক্যান হবে, কিউআর কোড স্ক্যান হবে, সেটা সমস্যা না। বাট অনেক সময় নাও হইতে পারে, কারণ এই যে আপনার লাল কালার, এইটা তো খুঁজে হচ্ছে শুধু এই মাঝখানে কোন জায়গায় যেন দেওয়া থাকে, এগুলো হচ্ছে নাটক নাকি শুনলাম আর কি। কিউআর কোড কাজ করে। আচ্ছা, এখন আমি সাদাটা কেন দিলাম? একটা সৌন্দর্য, এখন কেমন দেখা যায় দেখেন তো।
হ্যাঁ, But জিনিসগুলো আছে এগুলো অনেক সময় রুলস, আমি অনেক জায়গায় এরকম ইউজ করি। ঠিক আছে রেটটা দেখো। এখন আমি যদি পুরাটা সাদা কালার দিই সেক্ষেত্রে ভিন্ন হিসাব, আমি যদি পুরাটা সাদা দিই সেক্ষেত্রে ভিন্ন, ঠিক না? কিন্তু কালারের উপরে কালার কখনো দিতে পারবো না। এবার আসেন, যেহেতু দেখলাম এটা স্কোয়ার, তার মানে আমার পিছনে একটা স্কোয়ার নিলে হয়ে যাবে। আমি এখান থেকে একটা স্কোয়ার নিয়ে নিই, একটু বড় দেখে নিব, কেন একটু পরে বলতেছি। এবার কি করব, কি অবজেক্ট ধরে অ্যালাইন করে দিলাম। এখন পিছনে কেমনে পাঠাবো, আবার কন্ট্রোল। এবার আমার এরিয়াটা অনেক বড়, তাই না? আমি এবার শিফট অলটা প্রেস করে ধরে এটারে মোটামুটি একটু এরিয়া রাখবো। এখন এটার কাছাকাছি হয়েছে না, আর একটু চিকন করবো, বেশি হয়ে গেছে। এবার এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এবার এইটাকে এটার সাথে মাঝখানে অ্যালাইন করে দিব, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিব, আরো ছোট হবে। সেইটারে আরো এদিকে নিয়ে আসি, এতটুকু বুঝছেন? ওইদিকে আরো যাবে, ওইটা একটু বড় হবে। ওকে, এই জিনিসটা বুঝছেন সবাই? কিভাবে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কিউআর কোড নিলাম। হ্যাঁ, সকালের একজন আছে, আপনারা কেউ কথা, সকালে একজন আছে হুজুর, যে প্রথম পর প্রথম। আচ্ছা, এরপরে আসেন, এরপরে কঠিন কাজ কি বলেন? এরপরে আর কি কঠিন কাজ আছে বলেন? বাকিগুলো সহজ না? হ্যাঁ, এখানে গ্যাপ মিলাবেন কেমনে বলেন? মাঝখানে এই যে তাদের ভাগ করবেন কেমনে? এগুলোরে ভাগ করবেন কেমনে? অ্যালাইন দিয়ে তারপরে কি করবেন? দুইটারে অ্যালাইন করবেন। এইটার জন্য একটা কঠিন ওয়ে আছে, কঠিন না, একবার শিখলেই সহজ। আচ্ছা, এবার আসেন, বলেন আমি একটা আমকে ভাগ করব, আম না দেখে ভাগ করতে পারবো যে এতটুকু এতটুকু দিব তোমাকে সবাই রে? আম দেখা দ্বারা বলতে পারেন কতটুকু দিবেন? হ্যাঁ, আমি আসে না এখনো, বললাম তোমরা সবাই এত বড় বড় করে একটা একটা করে পিস দিব। তাহলে আগে কি করতে হবে আমার? আম ভাগ করার আগে আমটাকে দেখতে হবে। আমের সাইজ জানার থেকে বড় হচ্ছে আমের শুরুটা করতে গিয়ে শেষটা করতে গিয়ে, এরপরেই তো আমি সাইজটা বুঝবো, তাই না? এরপরে সেটা মাঝখানে কয় ভাগ করলে কয়জনটা দেওয়া যাবে, কতটুকু পিস করে পড়বে সেটা পরে। আগেই পিস করে ফেললে পরে তো বিপদ। মানুষ দেখতে হবে, তারপরে পিস করতে হবে আমটা কতটুকু। এখন ছোট একটা আমরা ভাগ করলে যে অংশ পাওয়া যাবে, বড় একটা করলে সে অংশ পাওয়া যাবে। হ্যাঁ, এখন আমার যদি চিন্তা থাকে যে বড় একটা ছোট ছোট করি, ওগুলোর ভাগ করে দিবা, এটা আমি খাবো, সেটা অন্য হিসাব। হ্যাঁ, অনেক সময় থাকে না, বাচ্চা করে হচ্ছে বাইঙ্গে একটু দিয়ে বাকিটা নিজে মেরে দেয়, থাকে না? ছোট বাচ্চা চকলেট খাইতেছে, এরকম করছেন কেউ? সবাই তো আর আমার মতো ভদ্র না। হ্যাঁ, তো এরকম দেখা যায় তারা পুরোটা খাইতে পারে না, চিপস খাইতেছে, এদিকে আসো এদিকে আসো, মানে বাইরের কেউ না, আবার ফ্যামিলির ভিতরের গুলাই। দেখা যায় দুইটা নিয়ে খাওয়া শুরু করে দিছি। যত কিছু আপনি যত খান না কেন, একজন খাইতেছে, এটা লোভ সামলাইতে পারবেন না, এটা খুব বাজে জিনিস। হ্যাঁ, আচ্ছা, তো সুতরাং আমার যদি মানে ভাগ করার মধ্যে কারচুপি থাকে, সেক্ষেত্রে আমি আমার মতো করে ভাগ করে দিলাম। বাট আমি যদি চাই যে একেবারে সৎ ইমানদার লোক হিসাবে আমি একেবারে সোজাসুজি ভাগ করব, সেক্ষেত্রে আমাকে রুলস মেনে কাজ করতে হবে। এইবার আসেন, তাহলে কি বলছি, একটা জিনিস ভাগ করতে হলে আমার শুরুর অংশ শেষের অংশ নির্ধারণ করে দিতে হবে, তাই না? তারপরেই তো বুঝবো যে কত অংশ ভাগ করলাম, কে কতটুকু পাইলো। এই জন্য আমি কি গত ক্লাসে এই যে লাইন সেগমেন্ট টুলের ইউজ দেখাইছিলাম? হ্যাঁ, আচ্ছা, লাইন সেগমেন্ট টুল হচ্ছে শেপের মতোই, এটা জাস্ট একটা লাইন হিসেবে কাজ করে। আমি শিফট প্রেস করে টান দিলে একটা লাইন হবে, শিফট প্রেস করে না ধরলে যেদিকে চেয়ে এদিকে আমি মুভ করতে পারবো এটাকে। এই আমার এটা আর্টবোর্ড কেউ চলে গেছে। আচ্ছা, ওইটা সফটওয়্যারের সমস্যার কারণ। ওকে, এবার আমি এই যে একটা লাইন নিলাম, বাঁকা হয়ে গেছে, শিফট প্রেস করে ধরলে একেবারে সোজাসুজি লাইন হবে। ওকে, সে একটা লাইন নিলাম, তাই না? এইটাকে বলা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, জাস্ট একটা লাইন, আর কিছু না। এটা কখনো ফিল কালার হবে না। একটা শেপ চাইলেই কিন্তু আপনি ফিল থেকে স্ট্রোকে নিতে পারবেন।
একটা শেপ চাইলেই ধরেন ফিল থেকে স্ট্রোকে নিতে পারবেন, ঠিক না? আবার ঘুরাইতে পারেন, কিন্তু একটা লাইন সেগমেন্ট বা একটা লাইন, এই যে এখানে একটা লাইন ছিল, আচ্ছা, একটা লাইন সেগমেন্ট টুল কখনোই আপনার ফিলে যাবে না, বাট সেই স্ট্রোক হবে। আপনি তাকে ফিলে পাঠান, সে কি গেছে? স্ট্রোকে আনেন, আসছে। এখন আমি যদি এটাকে চাই, আমি চাই কি এই শুরুর অংশটা শেষের অংশটা নির্ধারণ করলেই তো বুঝবো মাঝখানে আমার ওই দুইটাকে ভাগ করব কিভাবে, কতটুকু ভাগ হইতে পারে। আমি এটাকে একটু চিকন করে দিব, এত বড় রাখবো না, 0.5 পর্যন্ত রাখি। আমি একে দেখি এটার উইথ কত, এটা কি মোটা না চিকন? এটা মোটামুটি চিকন। আচ্ছা, সো আমি এখান থেকে কিন্তু উইথ চেঞ্জ করতে পারি। আমি যেমন সাইজ চেঞ্জ করছিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তাই না? উইথে শুধুমাত্র তাদের স্ট্রোকের উইথটা চেঞ্জ হয়। দেখেন কতটুকু মোটা বা চিকন করব সেটা হচ্ছে উইথে ডিপেন্ড করে। ওকে, তো আমি ধরেন এটাকে কত 0. সিলেক্ট হয় নাই, আচ্ছা 0.5 নিলাম। এইবার আমার যদি তাকে ফিলে নিতে হয়, তাকে আমার ফিলে কনভার্ট করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সেই স্ট্রোক সে কখনো ফিলে আসবে না। হ্যাঁ, সে জমিদার, সে কখনো নিজে থেকে ফিলে আসবে না, তাকে আপ্যায়ন করে নিয়ে আসতে হবে, ঠিক না? এখন আমি তাকে হচ্ছে সুন্দর মতো আপ্যায়ন করা ছাড়া আমার উপায় নেই, কারণ সে সোজা সাপটা ভাবে আসবে না। এই জন্য আমাকে তাকে খাটতাড়ামি করে আনতে হবে। মানে হচ্ছে ওই যে মায়ের উপর ওষুধ না, এরকম আছে না, তো বাচ্চাদের ডাকে আসে না, লাড়ি লেগে গেলে দৌড়ে আসে ঘরে, সো এরকম এর সোজাভাবে আসবে না। এখন আমার এটা কাজ করতে হবে, জোর করে আনতে হবে। এই জন্য অবজেক্টে যাবো, অবজেক্ট থেকে তাকে এক্সপান্ড করে দিব, যেটা আছে আছে মায়ের শেষ। এখন দেখেন সেটা কি এখন স্ট্রোকে না ফিলে? এখন আপনি স্ট্রোকে নিলে ওই যে তার ডাবল হয়ে যাবে, এখন সে কিন্তু ফিলে চলে আসে। এবার অন্য একটা কালার দিব বোঝার জন্য। আমি এখান থেকে এই একটা সুন্দর কালার নেই, এটা এটা এবার এখান পর্যন্ত অ্যালাইন করব। এখানে দিলাম, টপের সাথে অ্যালাইন করলাম, হইল। এইবার এইটাকে নিচের সাথে অ্যালাইন করব। ওকে, এবার নিচের সাথে অ্যালাইন করব। কি অবজেক্ট ধরলাম? আচ্ছা, এবার মাঝখানে লাইন কয়টা বলেন? মাঝখানে লাইন কয়টা? দুইটা, তার মানে দুইজনকে ভাগ করতেছি। এবার এটারে জাস্ট ধরবো, এটারে জাস্ট ধরবো, ডুপ্লিকেট একটা। এরপরে কি করব? আবার কপি করব, হ্যাঁ, কন্ট্রোল। এইবার এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট দেখছিলাম না? এর আগের ক্লাসই তো মনে হয় যে ওই যে ইয়াগুলা করছিলাম না, একটা ত্রিভুজের মতো ঘর। এবার এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, যে চারটা অংশ আছে ওই চারটা অংশ সিলেক্ট করব। এবারে জিনিসটা দেখেন, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার আছেন? কি শুরুতে একটা নিলাম লাইন, শেষে নিলাম একটা লাইন, মাঝখানে কয়টা লাইন নিছি? দুইটা, কারণ আমার কি তিনটা ভাগ লাগবে, তাই না? আচ্ছা, এখানে আমার তিনটা ভাগ হয়েছে না, 1 2 3, কিন্তু সমান তো না। আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে যাবো। এটা কিন্তু আর্টবোর্ডে কাজ করবো না, শুধুমাত্র যেগুলা থেকে ধরছি, যেগুলা সিলেক্ট আছে এগুলাকে বলা হয় সিলেকশন। এই সিলেকশনগুলা থেকেই সে কাজটা করবে। এখানে এটা কোথা থেকে আসে? কি একটা জানা আসলো, ও আচ্ছা এটা লাগে। এবার এইখানে গিয়ে বললাম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ভার্টিক্যাল মানে কি? উপর নিচ। হরিজন্টাল ডান বাম। আমার এটা কোন জায়গায় লাগবে? উপরে নিচে, তার মানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার আসে। এবার আমের খোসা ফালায় দেন, বুঝছেন? এখন কি গ্যাপটা সমান আছে? গ্যাপ সমান না, এটার পক্ষে কি? হ্যাঁ, এটা সমান পক্ষে যাইতেই হবে, উপায় নেই, কারণ এটাকে একবার ধোকা খাইছেন, এখন সব আমার সাথে তাল পিটবো। ওকে, তাহলে আমার জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? এখন এগুলোর অ্যালাইনমেন্ট আছে হচ্ছে কোন জায়গাতে? এটার কি বাম পাশে, তাই না? আমি এইটারে আর এইটারে সিলেক্ট করে এইটারও সিলেক্ট করলাম। কি অবজেক্ট? লেফট অ্যালাইন। এবার এগুলার কালারটা সাদা করে দিই। এই অংশটা ক্লিয়ার সবাই? এখন বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিব, ব্যাস।
এখন বলেন এই অংশটা কি এটার মতো হয়েছে না? যদি আরো ছোট করা লাগে তখন নিজের মতো করে করে নেবেন। শেপ ফ্রি স্টাইল হলে সমস্যা নাই। ওকে, এবার এরপরে কাজ কি? এই যে আসেন এই লোগোটা বানাবো। ওকে, এবার আসেন লোগোটা বানাই। লোগোটা বানানোর জন্য আমরা এই পাশে আসি। এটা যেহেতু লক, এটা ডিস্টার্ব করবে না। আচ্ছা বলেন এখানে কি কি আছে কেউ বলতে পারবেন? একটা আধা বৃত্ত আছে, আর কি? হ্যাঁ, তিনটা লম্ব লাইন আছে, আরেকটা কি? আরেকটা ভূমি, জ্যামিতি নিয়ে আসছি। হ্যাঁ, একটা ভূমি, তিনটা লম্ব, একটা অর্ধ সার্কেল, তাই না? এটাই তো, আর কিছু আছে? নাই। এখন আসেন একটা কোশ্চেন ভাই, এটারে অর্ধেক করব কেমনে? সার্কেল তো নিতে পারি, সার্কেলটা ভাগ করব কেমনে? হ্যাঁ, দেখেন সার্কেলকে ভাগ করা অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একেবারে সহজটা দেখেন। এটা কি, এই যে কালারটা, এটা কি কালার বলেন? স্ট্রোক কালার। আগে আসেন একটা বৃত্ত নেই। আচ্ছা, বৃত্ত নিলাম, নেওয়ার পর আগে বৃত্তটাকে স্ট্রোকে পাঠাইলাম। এটা বেশি বড় হয়ে গেছে, এত বড় লাগবে না, আমি একটু ছোট নেই, 0.5। ওকে, এবার ওই যে বললাম ফিলে নিতে হলে কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপান্ড, যেভাবে আছে ওকে। এখন সে কিন্তু ফিল শেপে চলে আসে। এখন বলেন একটা শেপকে অর্ধেক কাটতে হলে কি করতে হয়? হ্যাঁ? কতটুকু কাটবো সে অনুযায়ী একটা শেপ নিব, ঠিক না? তাহলে আমার কি এতটুকু না আর একটু উঠবে? নিজের মতো করে দেখে তারপরে বাকি কাজটা করে ফেলবেন। এবার এভাবে এতটুকু না আর উঠবে? আর একটু উঠবে। এবার সবগুলো সিলেক্ট করলাম, কি এটার নাম কি বলেন? শেপ বিল্ডার। এবার কি করবো, প্লাস না মাইনাস? মাইনাস করতে হলে কি করতে হবে? অল্টা চেপ দিয়ে টার্মিনেশন শেষ। এটা ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার? ভাত খান নাই? ভাত খান নাই কেউ? তাইরি আইলে না ঠিক একটা সিলে নিতে ইচ্ছা। আচ্ছা, নেতারা বাজে খুব। দিবানি পড়ে একবার নাক দিবানি পড়ে কি করতে হবে? এইবার আসেন এই নিচের লাইনটা, আমি এখানে ক্লিক করলাম লাইন সেগমেন্ট টুল নিলাম, মোটামুটি একটা জায়গা রাখলাম 0.5। এটা কেউ কি ফিল আনতে হবে? হ্যাঁ, স্ট্রোক দিয়ে। এখন এটা স্ট্রোকে রাখলে কোনো সমস্যা নাই, তবে আনলে ভালো। এখন তো কোনো সমস্যা নাই, বাট নিয়ে আসি, আমার দরকার নাই তো। অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। হ্যাঁ, কোনটাকে? এই যে ফিল কালার আনছি। স্ট্রোক কখনো ফিল কালার আসবে না, মানে এটা তো শেপে আসবে, কিন্তু এই যে একটা লাইন দেখলেন, এটা তো একটা লাইন হয়ে গেছে এখন, তাই না? আচ্ছা, এবার এইটাকে হচ্ছে এইটার সাথে নিচের সাথে অ্যালাইন করে দিব। দেখেন এটা কিন্তু এটা সমানে আছে, তাই না? এটা নিচের সাথে অ্যালাইন করে দিব। এবার এটা মাঝখানে অ্যালাইন দিলাম। এবার আসেন, এবার আমরা শেপ নিব। তাহলে এরকম শেপ নিব। এই সাইজটা একটু বড় হবে, আমি বেশি ছোট নিয়ে বলছি। আচ্ছা, একটু দ্রুত নাই, এটা ছোট হয়ে গেছে। একটু বড় থাক, সমস্যা নেই।
সেম সাইজের একটা স্ট্রোক নিব 1 পিক্সেল। এবার অবজেক্ট পাথ স্পার্ট, এবার প্রেস করে ধরে কপি করলাম একটা, কন্ট্রোল এবার এটা দুইটা ছোট করে দিই, এটা ধরলাম ছোট করে দিই, ওগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, এটার মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ সব সেম সাইজ 1 পিক্সেল 1 পিটি, স্ট্রোক থেকে কনভার্ট করছি না দেখে মনে হইতেছে, কিন্তু সবগুলো সেম সাইজ। এটা ক্লিয়ার? এই লোগোটা কিভাবে বানাইলাম? না এখনো করি নাই, এখন কালার দিন। এটা সিলেক্ট করলাম, হ্যাঁ? আরো নামবে না? আচ্ছা, এটা নামানোর আরেকটা প্রসেস আছে, দেখেন আমি এই বরাবর একটা লাইন টানি, এবার একটা লাইন টানলাম, এটার সাথে এটার এই লাইনটা টপ অ্যালাইন করে দিব। এখন কি হয়েছে দেখছেন? অ্যাকুরেট না? অনেকগুলো ওয়ে আছে, ডিজাইনটা আসলে অনেক সময়ের ব্যাপার। আচ্ছা এটা রেড কালার কেন দিলাম? কালার হবে এটা। এখন কিন্তু আমার হ্যাঁ আপনি বাসায় গিয়ে সিকুন করেছেন, সমস্যা নেই। পারবেন না? আপনি পারবেন না? আপনি আপনার মতো করে মোটা 10 পিক্সেল দিয়েন, কোনো সমস্যা নেই, আমি 2বার দেখাইছি। ওকে, এবার লোগোটাকে নিয়ে আসি, আরো গ্যাপ হবে, অনেক গ্যাপ কম দিয়ে বলছি। হ্যাঁ হ্যাঁ দিতেছি। আচ্ছা এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আইকনগুলো নিয়ে আসা। হ্যাঁ এর আগে একটা কাজ আছে, এরকম একটা শেপ। সো আমি এই শেপটারে অল্টার প্রেস করে ধরে একটা কপি করলাম, শিফট প্রেস করে ধরে সমান করলাম। এবার এটার একটু উপরে তুলে দিই, যদি ভিউ থেকে যদি ট্রিম করে দেখি তখন আমার বিজনেস কার্ডটা প্রিন্ট হলে ঠিক এরকম শো করবে। এবার আবার ভিউ থেকে ওকে, সো মোটামুটি আমার এতটুকু কাজ শেষ। এখন জাস্ট আমার আইকনগুলোর কাজ আছে আর লেখাগুলোর কাজ আছে। তার আগে আমি এই যে লাইনটা বানায় ফেলি। এখন বলেন তো লাইনটা কীরকম হইতে পারে, আমার একটু শিখাই দেন তো কেউ। হ্যাঁ তাহলে এটা করে ফেলি, এখান থেকে একটা লাইন নিব, নিলাম, নেওয়ার পরে এখানে আমি এটা দেবো 0.5, কালার অ্যাপ্লাই হয়নি, ও আচ্ছা সাদা দাও, এটা দিব হচ্ছে 0.5। এইরকম আরেকটাকে কপি করব, করার পর এটা কত দিব, এবার দুইটাকে ধরে অবজেক্ট থেকে এক্সপার্ট, এটা আরো ছোট হবে। এটা কি কালার? একটা লাল একটা কালো, এটা লাল। এবার এটা ধরলাম, এটারে কি অবজেক্ট ধরলাম, লেফটে অ্যালাইন করলাম, মাঝখানে অ্যালাইন করলাম,
ক্লিয়ার? ওকে, দুইটারে গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। এই লাইনটা সমান, তাই না? হ্যাঁ, কি না খেয়াল করেন, এই জন্যই বলছি এবার মাথা বাঁকাইতে হবে। এই যে আমার মতো মাথাটা যদি বাঁকান দেখবেন এটা সমান। এই যে এটার মতো এটা যে অ্যাঙ্গেলে পড়ে আছে না, এই অ্যাঙ্গেলে তাকান, দেখেন সমান। সমান এটার লাইন। হ্যাঁ, সে একটু আগে বলছি না মাথারে ঝাঁকায় ঝুঁকায় তেড়ায়া দেখতে হবে। আমি এটা দেখেই বুঝছি, লাগবে না আমার মাথা, তারপরে দুইবার নামাইছি। ওকে, এটার একটু আনলক করি, সরি আনগ্রুপ, এটার একটু টানি। এই দেখছেন ইন্টারসেক্ট, মানে এটা সমান। এবার বাকিটা দেখি, ওইটা ছোট, সমস্যা নেই। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এবার আইকনগুলো নিয়ে আসি। ফার্স্টেরটা কি আইকন? টেলিফোনটা ভালো লাগে না, এটা কেন টেলিফোনটা দেয়, আমার মেজাজ গরম হয়েছে টেলিফোন আইকন নিয়ে। আচ্ছা, ভালো কথা, আপনি একটা ভালো কথা মনে করছেন, ফোন ইউজ করি। আচ্ছা দেখেন, ডাউনলোড হয়ে গেছে। এরপর আইকনটার নাম কি? এরপর আইকনটার নাম কি? ইন্টারনেট ব্রাউজার। ইন্টারনেট দিব। ইউজ করতে পারি। আচ্ছা, আগেরটা কি দিয়েছিলাম, স্ট্রোক না ফিল? দেখুন ফিল কালার নিচ্ছি, তো ফিল কালার নেই, এটা নিতে পারি। আচ্ছা, এটা নেই এখান থেকে, কই এটা নেই। না, এটা তো স্টোর। সমস্যা নেই, যদি ভালো দেখা যায় তাইলে ওটা রাখবো, নাহলে পালাই দিব। এরপরটা কি হোম, ওরাও কিন্তু এরকম ইউজ করছে, দেখেন বাচ্চারা একটা স্ট্রোক দিছে। আচ্ছা, হোম আইকনটা তো ডাউনলোড করতে পারবেন, অলরেডি আমার কাছে আছে, সুতরাং আর ইনস্টল ডাউনলোড করলাম না। এবার আমি ফার্স্টে আনবো কি, ফার্স্টে হচ্ছে টেলিফোন, সরি মোবাইল ফোন। তাহলে আমি এরকম আনতে পারি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কি দিয়ে? কন্ট্রোল দিয়ে, তাই না? এই জিনিসটা বলছিলাম না, তো মাল্টিপল কীভাবে আনবেন। এরপরে হোম, এবার প্লেস, এবার করলাম করলাম, এবার কি সবগুলোকে ধরলাম। আচ্ছা, একটা একটা করে করতে হবে। ইমেজ ট্রেস, এক্সপার্ট, ইমেজ ট্রেস, না এক্সপার্ট, ইমেজ ট্রেস, এবার আনগ্রুপ করে দিব। কি বাজে, আনগ্রুপ না করে কালার করবো। আচ্ছা দেখেন, এটা এবার আপনার কোশ্চেন হচ্ছে আনগ্রুপ না করে কালার করে দিব। আনগ্রুপ আনগ্রুপ করছি, আনগ্রুপ করা ছাড়া কালার করি। ডিলিট ডিলিট হয়, ডিলিট করে ডিলিট করে। হ্যাঁ হ্যাঁ, ডিলিট সাদা সাদা অংশটা ডিলিট করে। ডিলিট রান ছাড়া ডিলিট হয়। এবার এটা কালার। এটা বাদ দিয়ে দিব। হ্যাঁ। এবার
ফিলে যাব, ফিলে গিয়ে একটা কালার দিব, বুঝছেন? এটা হইতে পারে, অনেকের এরকম হয়। তো এই জন্য মাঝখানে অংশগুলো, ফাঁকা অংশগুলো ফেলে দিতে হয়, তাইলে ডিজাইনে মোবাইলের শেপটা আসে। না না, এগুলো ফেলে দেওয়ার কথা বলছি তো, এগুলো ফেলে দিয়ে কালার। এখন তো কালার দিলে কালার হবে। আমার মনে এই যে না করে আনগ্রুপ না করে ফেলে দিয়ে আবার আনগ্রুপ করবো, আনগ্রুপ করেই তো ফেলে দিতেছি। করার আগে ফেলে ফালানো যায় না, কেমনি ভালাবেন না, এগুলো সবগুলো অ্যাডজাস্ট হয়ে আছে না। কিন্তু আপনি বলছেন এখানে আনগ্রুপ করার আগে কালার দিব, এই যে দিলাম, ওই সেম, ওই পুরাটাই সে নিয়ে নিছে। এখন এই যে আনগ্রুপ করে আলাদা করুন, না আনগ্রুপ করা ছাড়া লিক করা যায় না। না করলে পুরাটা চলে যাবে। গ্রুপ করে একটাতে ক্লিক করলে পুরাটা তো গ্রুপ না। এবার আসেন আমরা এই সবগুলাকে সেম অ্যালাইনের মধ্যে নিয়ে আসবো। এটা অ্যালাইন করলাম, টপ অ্যালাইন, যেন সমান থাকে। এবার এটার কাছাকাছি আনি, শিফট প্রেস করে ধরে ওটা যতটুকু পসিবল। এই যে এটা দেখেন আলাদা হয়ে আছে, বাতাসে চাল নিয়ে গেছে। এটা এমন হয়েছে কি মনে হয় চ্যাপটা হয়ে গেছে কোনো কারণে। আচ্ছা, মোটামুটি এদের মতো করলাম। এখন হচ্ছে এগুলোর একটু ছোট করি। এবার এগুলো সবগুলোর কালার কি সাদা। এবার আরেকটা নতুন জিনিস দেখেন, এতক্ষণ এগুলারে ভাগ করছি, এখন এই পার্টগুলো যে সমান এটা কিভাবে বুঝবো? আচ্ছা আসেন আগে প্রত্যেকটার আগে যার যার জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে হোম, বড় হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে হোম, এরপরেরটা হচ্ছে কি, এটা হচ্ছে ফোন, এটা হচ্ছে ফোনটা একটু বড় করি। এবার আসেন, তো ফোনটা নেওয়া ঠিক হয় না, ফোনটা অনেক লম্বা, ফোনটা অনেক লম্বা। এবার আচ্ছা আজানটা শেষ হোক। এরপরে কাজ কি, এই যে বললাম এই যে প্রত্যেকটা যে খণ্ড আছে, এই যে এইখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন আমি যদি সেন্টার অ্যালাইন করতে চাই, কারে দিয়ে কারে অ্যালাইন করব বলেন? কোনো ওয়ে আছে? এটা এইগুলার মধ্যে কোনো শেপ আছে যে না ধরে এটাকে কি অবজেক্ট করব? এগুলো একটা লাইন, তাই না? এখন অ্যালাইন করতে গেলে করতে হবে এটার সাথে, আর নাইলে এটার সাথে, নাইলে এগুলোর সাথে। এগুলোর মাঝখানে কি অ্যালাইন হবে? না। এই ক্ষেত্রে আমি কি করব, পুরোটাকে নিব। এখন আমি যদি একটা আমকে 3 ভাগ করি, হ্যাঁ একটা আমকে 3 ভাগ করি, তাহলে আপনার যদি জিজ্ঞেস করে আপনি কয় ভাগ পাইছেন? 3 জনকে ভাগ করে দিলাম, অন্তত বলতে পারবেন যে আমি এতটুকু পাইছি। তখন আমার একটা আইডিয়া হবে যে 3 জনে মিলে আমটা কত বড় ছিল, এরকম একটা আইডিয়া পাবেন না? আপনি যখন এত বড় একটা পিস পাইছেন, তার মানে আম তো অনেক বড়, হইতে পারে না? এখন আমি যদি একটা জিনিসকে যদি জাস্ট একটা পিস করতে পারি, তাইলে তো বুঝবো যে বাকি 3টা পিস কত বড় হওয়ার কথা, তাই না? আসেন, তো আমার পুরো এরিয়াটা কতটুকু, এখান থেকে শুরু, তাই না? হ্যাঁ, আমার এরিয়াটা, এই এরিয়াটা কি এখান থেকে শুরু? এই যে গ্যাপগুলা, কোত্থেকে শুরু? এই যে বর্ডার পর্যন্ত, পাত এতটুকু পর্যন্ত আমি নিলাম। এবার আসেন, আমি ভাগাভাগি করব যে প্রত্যেকটা কতটুকু আমি এটা দেখতে চাই। তখন কি করব, আমি একটা কালার দেই, এটা ফেলে দিব প্রয়োজনে। আচ্ছা, এখন আমি দেখতে চাই প্রত্যেকটা খণ্ড কতটুকু। এখন বলেন আমি ভাগ করব কাকে?
হাইট কে না উইথ কে? হাইট। হাইট, কারণ লম্বা লম্বি ভাগ করব। এখন এই যে হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই, এই যে আমি এখন এই গ্যাপটা জানবো, এই গ্যাপটা কতটুকু আমার এটা জানা দরকার, কারণ আমি ভাগাভাগি করতে হবে পুরাটা নেওয়ার পরে, প্রত্যেকটা সমান না। আমি যদি একটা বের করতে পারি তাইলেই তো বাকিগুলো কীরকম আমি সেটা জানবো। সো আমি পুরাটাতে নিলাম, নেওয়ার পরে আমি এখন ভাগ করতে, তাহলে কয় ভাগ করতে হবে এটাকে? 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এখন এটা কাকে ভাগ করব? এই শেপটার কি উপরে নিচে না ডানে বামে? উপরে নিচে। এটাকে কি বলে? হাইট। এখন আসেন আমি ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে হাইট যা আছে তাকে ডিভাইডেড বাই বা স্ল্যাশ যেটা বলি আমরা, সেটাকে 3 দিয়ে ভাগ দিব। কিভাবে দিছি? আমার যে ভ্যালু আছে তারপর একটা স্ল্যাশ, মানে এটাকে ডিভাইড বলা হয়। ডিভাইডের পরে কয় ভাগ করব? 3 ভাগ। 3 ভাগ করার পরে এই জিনিসটা কয় ভাগ হবে বলেন? 1 ভাগ হবে। এবার দিলাম। এখন দেখেন সমান, হ্যাঁ দেখেন এই জিনিসটা আছে। এখানে স্ট্রোকের কারণে এমন দেখা যায়, বাট আমার কিন্তু এটা সমান। এবার আমি এইটার আর এইটা ধরে কি অবজেক্ট ধরে টপের সাথে অ্যালাইন করব। এবার এইটা আর এইটা, এটারে কি অবজেক্ট ধরে মাঝখানে আনবো। এখন আমি বুঝছি না এটা মাঝখানে আছে না। এবার আসেন, এবার এইটারে আর এইটারে ধরে কি অবজেক্ট ধরে সেন্টারে আনবো। এইটা ধরলাম, এইটা ধরলাম, কি অবজেক্ট সেন্টার। দেখেন এগুলো কিন্তু নট শো করতেছে। এবার এইটা, এটা কি অবজেক্ট সেন্টার। এইবার এটা ফেলে দিই, শেষ আমার এটা কাজ। এখন এটারে মাঝখানে আনতে হলে কি করতে হবে বলেন? ডানে বামে। এখন কি আর আমার কি ওই রকম এইবার টুকরা করা লাগবে না, কারণ আমার পিছনে তো শেপটা আছে। এটা এটা ধরে এইটা ধরলাম আর এইটা ধরলাম। এখন কি অবজেক্ট কে? এই লাল শেপটা। এবার মাঝখানে ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা, এই আইকনটার কারণে খুব বাজে দেখা দিতেছে, ঠিক না? আপনার কাছে কি মনে হয় হোমের আইকনটা কেমন জানি একটু, মানে ফ্যামিলির ভিতরে একটু মোটা আর কি, স্টাইলটা নষ্ট হয়ে গেছে এর কারণে। আচ্ছা যাই হোক, দিছি কষ্ট করে আর পারবো না আবার নিতে, আবার এক্সপ্যান্ড করতে, আবার অ্যালাইন করতে। আচ্ছা এবার এবার আর কোনো কাজ নাই, কাজ শেষ, ছুটি, ঠিক না? ছুটি না? আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে এখানে? হ্যাঁ, এগুলো তো আপনারা পারবেনই, ঠিক না? আসেন আমি এখানে লিখি। এখন এইটা কিভাবে করবেন এটা হয়তো জানেন না, যে দুই অংশ দুই রকম কিভাবে হয়েছে না। এই যে ডি এ বি আই ডি, ডেভিড। কত বড় হাতে? রুকু যারা, ডেভিড মিচেল। এটার ফন্ট কি? এবার বড় হাতের করব। আমরা তো জানি বড় হাতের কিভাবে করতে হবে। ক্যারেক্টার থেকে ডাবল টি। এইবার এটার একটু ছোট করি, ওই যায়। এবার কি করব? এটারে আরো মোটা করি, এরকম মোটা না এরকম মোটা। এইবার এই দুইটা কিন্তু সেম না, তাই না? এটা একটু চিকন। আমি এখান থেকে যে কালার আলাদা দিছিলাম, খেয়াল আছে ধরে, সেম জিনিস সিলেকশন করার পরে বোল্ড থেকে আমি এটাকে পিছনের দিকে নিয়ে যাব। সেমি বোল্ড, মিডিয়াম, কিরকম, রেগুলার, এতটুকু ক্লিয়ার? এবার আমি যদি ফন্ট সাইজ কমায় দেই, 8 দেই, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে নিচের লাইন। নিচের লাইন কি? গ্রাফিক ডিজাইনার। এটা আরো চিকন, রেগুলার, এটা আরো চিকন, ছোট করব। তাহলে এটার কালার এটা এখান থেকে দিয়ে দে। আর এটার কালার কই? ওইটা কই? ডেভিড কই?
ডিলিট করে দিছি। আচ্ছা বলেন তো এটা মিচেল না মাইকেল? মিশেল। হ্যাঁ মিশেল। এটা মিচেল, মিচেল। এমআইসি মাইক ধরছেন তাই না? মাইকেল হ্যাঁ তাহলে কি আমি করব? মাইক আচ্ছা ওটা। মাইকেল, এইচএল হেল মাইকেল। সিএইচ মানে কি জানেন? সিএইচ বাংলা বর্ণ কোনটা? ছ। এ সাতা আর কি। এই তাহলে কি হয়? কি মাইচেল? হ্যাঁ মিচেল, এমআই মি, মিচেল। আচ্ছা যাই হোক, এখানে উচ্চারণ শিখাইতে আসি না, বাংলা ক্লাস হয়েছে। এমআইসি এইচ ই, আমি তো উল্টা বলা, সিএইচ এল। ডেভিড মাইকেল, ফন্ট সাইজ 6 bold। regular। এবার এই দুটাকে কাছাকাছি নেন। এই দুটাকে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম। এটা এটা কি অবজেক্ট ধরে লেফট। আচ্ছা ফন্টগুলো আরো বড় হবে, ছোট হয়ে গেছে। কে কে আপনি আপনি হ্যাঁ আমি ফেসবুকে করতেছি। ফেসবুকিং করলে বাইরে গিয়ে করেন, অনুমতি দেওয়া হলো, বাইরে যান। আচ্ছা এখানে কি ইয়ে দেওয়া আছে দেখেন তো। না ঠিকই তো আছে, ছোটই তো। কি মোটা? কে মোটা? ডবিট? ওদের কার্ডের গুলো ওটা বলা হচ্ছে। আপনাদের কাছে কি মোটা লাগে? এই নিচেরটা এই সাইজ না? আমাদের তো কি ঠিক ওই রকমই, এটাই তো তাই না? না মোটা? আচ্ছা দেন, দেখলাম সেমি বলটা বেশি মোটা, এটাই এটাই আমি সেমি বল দিলে আর অনেক অতিরিক্ত মোটা লাগে। এবার এগুলো একটু এবার এবার আসা হচ্ছে ড্রিম আর্ট, সেম জিনিস। এটা আর এটা কপি করি। কি লেখা? আচ্ছা লেখা মিডিয়া, এ ডাবল সি ই ডাবল এস ও আর আই। মিডিয়া আর্ট বড় হবে, লং দিলাম। এটা 6 থাক, এটা ছোট হবে। আচ্ছা এবার বলেন তো, এই যে মাঝখানের যে গ্যাপগুলো এগুলারে কি বলে বলেন? দিদি বলছে বলেন বলেন দেখি কে পারে। হ্যাঁ কে বলছে ট্র্যাকিং? ট্র্যাকিং কে বলছে? হয়েছে হয়েছে হয়েছে, আমি কম্বিনেশন কি অভাব আমি আমি ভয় পেয়ে গেছি। আচ্ছা আসেন এবার এগুলোকে একটু ছড়ায় দিই। এখন এতক্ষণ এর আগে কি করছিলেন? ক্যারেক্টার থেকে ট্র্যাকিং দিয়েছিলেন না? আজকে আরেকটা জিনিস দেখেন, অল্টা প্রেস করে ধরে যে ডান দিকে আপনি যদি আরো কি করেন দেখেন অটো ট্র্যাকিং হচ্ছে, বুঝছেন?
কি অল্টার প্রেস করে যদি ডান দিকে দেন এটা বাড়বে, বাম দিকে দেন এটা কমবে, বুঝছেন? আবার উপরে নিচে দিয়েন না। যদি এত এটা ঝামেলা লাগে দরকার নাই, এখানে ক্যারেক্টারে যান, ক্যারেক্টারে গিয়ে এখান থেকে বাড়ান। এখানে কতক্ষণ সময় লাগে, ওইভাবে দিলে তাড়াতাড়ি হয়। এরকম না বুঝছে না, বেশি হয়ে গেছে। এবার এটা অ্যালাইন করে, এটা কিন্তু সেন্টারে আছে, অ্যালাইন সেন্টার, গুড। এবার লোগোটাকে ধরে সেন্টারে আনলাম, ই অবজেক্ট সেন্টার, এটা আরো নিচে নামবে। এবার এই দুইটাকে ধরুন, এটা কোন দিকে আছে, এই জন্য আমি এটাকে কি করব, এই বরাবর একটা শেপ নিব গাইড থেকে এই জায়গাটা পর্যন্ত, যেন এটা মাঝখানটা আমি বুঝি। ই অবজেক্ট ধরলাম, অ্যালাইন, এটা আরো এদিকে আসবে আমার মনে হয়, এটা আরো এদিকে আসবে। হ্যাঁ, কিউআর কোডের মধ্যখান না, কিউআর কোড এটার মধ্যখানে, এটার কি অবজেক্ট ধরে এটার মধ্যখানে, বুঝছেন? আচ্ছা, সেই দিকে মোটামুটি একটা গ্যাপ হইলো। তো আমার মোটামুটি ডিজাইন শেষ। ও আরও আছে, নাম্বারই তো দিইনি। আচ্ছা, এবার আসেন, এটা একটা করলে বাকিগুলো এমনি শুধু কপি করতে পারবো। তাহলে আমি এখানে যাই, আচ্ছা কন্ট্রোল জেড, আবার দেই প্লাস 0 0 0 1 2 3 4 5 6 7 8। এটাকে ক্যারেক্টারে যাব, এটার মধ্যে কোনো গ্যাপ নাই তাই না, 0 করে দিই। এটা আরো ছোট হবে না, বেশি ছোট না, বেশি ছোট হলে আবার একেবারে ছোট হয়ে যাচ্ছে, 4ই রাখি। এখানে ওই যে কার্ডের কার্ডে এমন দেখা যাইতেছে। এবার এটাই কি করব, সাদা কালার দিয়ে দেই না, এবার নিচে আরেকটা অল্টা প্রেস করে কপি করে দিই, এটার এটা গ্রুপ করি কন্ট্রোল। এখন বলেন তো, অ্যালাইন করার জন্য আবার কাটবো শেপটা তাই না, মাঝখানে আছে কিনা, তাহলে কেমনে বুঝবো এটা মাঝখানে কেমনে আনবো, আইকন। এই তো সবার মাথা খুলতেছে, সবাই ক্রিয়েটিভ, কিন্তু এতদিন গাপটি মেরে বসেছি। এখন কি করবো, এরকম আরেকটা লিখবো, আরেকটা লিখবো না, এরকম আরেকটা লিখে আনি। হ্যাঁ, দরকার নেই, এটারই অল্টা প্রেস করে কপি, জাস্ট ভিতরে লিখে দিব, অল্টার ডি, সরি কন্ট্রোল ডি। এবার আর কি আছে, ইওর নেম, জিমেল, ইওর ওয়েবসাইট। এই যে এখানে এসে ডাবল ক্লিক, www কি জানি ছিল, ইওর, সব কি বড় হাতে ছিল না, সবই ছোট হাতের ছিল। এটারও ধরি, এটারও ধরি, এটারও ধরি, এগুলো সব ছোট হাতের করে দিই, তাইলে আর কাজ তো শেষ, আর কি কপি করি। ওকে, এটা ধরলাম, কি অবজেক্ট সেন্টার, নেম, ওই যায় gmail সাইট অ্যাড্রেস ছিল। এগুলো কি ইম্পর্টেন্ট না, এগুলো কি ইম্পর্টেন্ট না, কি জানি ছিল, ইওর অ্যাড্রেস।
হেয়ার, আচ্ছা ইওর অ্যাড্রেস হেয়ার একই কথা। তারপরে স্টেট, সিটি, কান্ট্রি। এবার এটার সাথে এটা অ্যালাইন করি, এটার সাথে এটা অ্যালাইন করি, এটার সাথে এটাতে অ্যালাইন করছি, তাই না? কাজ শেষ। এবার আর কিছু আছে দেখেন তো, একটু চোখগুলো দেখেন তো। এবার কন্ট্রোল অল্টার 2, এটার কাজ শেষ, ডিলিট। এবার আমি যদি ট্রিম ভিউতে যাই, ব্যাস এটার দাম $10, বুঝছেন? $10 মানে 10 টাকা, তাই না? আমাদের দেশের 10 টাকা, আমাদের দেশের 1000 টাকা। ক্লায়েন্ট ভালো হইলে আমার মতো $5 রে পরে কি করবেন, $80 বানাইবেন। তারপরে ক্লায়েন্ট খুশি হলে এরকম দেয়। কাজ হচ্ছে $10, টিপস তার থেকে ডাবল টাকা সিনিমিনি করে, রাখার জায়গা পায় না, তো এই যে আপনাদের দিয়ে দিন। সবাই এতটুকু বুঝছেন? আচ্ছা, একটা জিনিস মনে রাখতে বলা হয়েছিল, আমারই মনে আছে। ওই যে না ইয়ে করার সময় সেভ করার সময় শুরু সাইকেল আচ্ছা, এটা আমি